সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা অঙ্কিত ভাটি স্যারের যে এসএসসি জিডি 2026-এর বাংলা গণিত বইটি রয়েছে তারই আজকে আমরা ডিসকাউন্ট চ্যাপ্টারের অঙ্কগুলিকে করব। এই ডিসকাউন্ট চ্যাপ্টারের অঙ্কগুলিকে একটি পার্টেই সমস্ত অঙ্কগুলিকে কভার করা হয়েছে। তো 1 থেকে 76টি অঙ্ক সমস্ত অঙ্কগুলোকেই এই পার্টে করে দেওয়া হবে। তো চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্নে কি বলা আছে, 25% এবং 10% এর দুটি পরপর ছাড়ের সমতুল্য ছাড় কত? তাই না? দেখো, ছাড়ের ক্ষেত্রে আমরা একটা রেশিও মেথড নিতে পারি, আমরা রেশিও মেথড ইউজ করতে পারি, আর নাহলে কি ফর্মুলা ইউজ করতে পারি, তাই না? এই দুটা ইউজ করে আমরা কি করতে পারি, বের করতে পারি। দুটা মেথডের সাহায্যে খুব সাধারণত ব্যবহার করা হয়, ঠিক আছে? এইবার যেহেতু এখানে দুটা কোয়ান্টিটি দেওয়া আছে, দুটা বলে দেওয়া আছে, মানে দুটার পার্সেন্টেজ বলে দেওয়া আছে, তার জন্য আমরা এই ফর্মুলা ফেলেই করব, মাইনাস AB/100 এই পার্সেন্টের ফর্মুলাটা ফেলে করব। আর যদি 2-এর বেশিটা থাকে তাহলে চেষ্টা করব রেশিও মেথডে করার চেষ্টা করব, ঠিক আছে? রেশিও মেথডে তখন একটু বেশি সুবিধা হবে আমার মতে, তাই না? তো আমরা ফর্মুলাতেও করা যায়, রেশিওতেও করা যায়, কিন্তু রেশিওটা বেশি প্রেফারেবল, বেশি সুবিধাজনক হবে, ঠিক আছে? তো আজকের প্রথম প্রশ্ন, তাহলে 25% আর 10%, তাই না? যেহেতু অ্যাকচুয়ালি এই সূত্রটা না এরকম হওয়া উচিত ছিল, মানে -a - b প্লাস প্লাস AB/100 এটা হওয়া উচিত ছিল। তো এটাকে মডিফাই করে কি করা হয়, a প্লাস b মাইনাস AB/100 এটাকে ছাড়ের সূত্র এভাবে বলে দেওয়া হয়, ঠিক আছে? তো এখানে কত, 25%, তাহলে 25% প্লাস 10% মাইনাস 25 গুণন 10/100, 0 0 কাটা, তাহলে 25 আর 10 কত হচ্ছে 35% মাইনাস 2.5%, তাই তো? তাহলে 2.5%, যদি আমরা 35 থেকে 2.5 বাদ দিই তাহলে এটা 32.5%, যেটা রয়েছে আমাদের সময় অপশন নাম্বার বিতে। নেক্সট তারপরের প্রশ্ন, 30%, 25% এবং 40% তিনটি পরপর ছাড়ের সমতুল্য একক ছাড় কত? তাই না? তো 30%টাকে আমরা ভাঙাবো। 30% মানে কি বলতে পারি, 3/10। 25% মানে কি বলতে পারি, 1/4। আর 40% মানে কি বলতে পারি, 2/5। এবার এমপি আর এসপি রেশিও নিয়ে নিই আমরা, এমপি আর এসপি রেশিও নিয়ে নিই, তাই তো? 10 টাকা যদি এমপি থাকে 3 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, 10 টাকার জিনিসটা আমি বিক্রি করছি 60 টাকায় বিক্রি করব। 4 টাকার জিনিসটা 1 টাকা ডিসকাউন্ট, মানে 4 টাকার জিনিসটা বিক্রি করব আমি 3 টাকায়। আর 2 টাকার জিনিসটা 5 টাকার জিনিসটা বিক্রি করব 3 টাকায়, তাই না? এবার গুণ করে দিই, তাহলে এখানে 200, গুণ করলে 200, আর এখানে দাঁড়াচ্ছে আমাদের গুণ করলে দাঁড়াচ্ছে 63, তাই না? তো এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 100। আর 2 দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে, এটা দাঁড়াবে 31.5। তাহলে ছিল 100 টাকা, হয়ে গেছে 31.5, তাই না? হয়ে গেছে কত, 31.5। তাহলে এখান থেকে এটা কত কমে গেছে, 100 থেকে কত কম, তাহলে এটা 68.5 কি হবে, কম, তাই না? তাহলে আমাদের উত্তর হবে এইটাই, অর্থাৎ 68.5। অপশন নাম্বার বি হয়ে যায় আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট তারপরের প্রশ্ন, 16%, 10% এবং 25% পরপর তিনটি ছাড়ের সমতুল্য একক ছাড় কত? তাহলে 16% মানে কি বলতে পারি, 4/25। 10% মানে কি বলতে পারি, 1/10। 25% মানে কি বলতে পারি, 1/4। তাহলে এমপি আর এসপি রেশিও নিয়ে নাও, এমপি আর এসপি। 25 টাকার জিনিসে 4 টাকা কমে বিক্রি করছি, মানে 21 টাকায় বিক্রি করছি। 10 টাকার জিনিসে 1 টাকা কম, মানে 9 টাকায় বিক্রি করছি। 4 টাকার জিনিসে 1 টাকা কম, মানে 3 টাকায় বিক্রি করছি।
তাহলে 100 আর এটা কত হলো 1000, আর এইটা গুণ করব, তাই না? তাহলে এখানে কত 27 ইন্টু 21, 147, 7 হাত থেকে 14, 42 আর 14, তাহলে হচ্ছে তোমার 56, 567, কত আছে 500 আমাদের 67, তাই না? 567 ক্লিয়ার হয়েছে এটা। এইবার আমি একটা ঘরে এখানে কি করে পয়েন্ট দিয়ে দেবো, এখানে একটা ঘরে পয়েন্ট দিয়ে দেবো পরের লাইনে। যদি এখানে একটা ঘরে পয়েন্ট দিই তাহলে এদিকেও কি হবে, একটা ঘরে পয়েন্ট আসবে। তাহলে এটা 100 হয়ে গেল, এটা কত হলো 56.7। তাহলে 100 টাকার জিনিসটা 56.7 আমি কি করছি, বিক্রি করছি, তাই না? তাহলে কতটা ডিসকাউন্ট হয়ে গেল, হয়ে গেল আমাদের 43.3। যেহেতু 100 সাপেক্ষে করা হয়েছে তাহলে ওটাই আমাদের উত্তর, ওটাই পার্সেন্ট দাঁড়াবে। 43.3 অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, 15%, 25% পরপর দুটি ছাড়ের সমতুল্য ছাড় কত? আবার একই রকম ভাবে দুটা ছাড়, তাহলে 15% যোগ 25% বিয়োগ 15 ইন্টু 25/100, তাই না? এইবার এখান থেকে 40% বিয়োগ 15 দিয়ে এটাই কাটবো, তাহলে করতে হবে এটা 25 দিয়ে 100 কাটলে 4, তাহলে 15/4 মানে 3.75%, তাই না? এবার যদি হয় তাহলে 40 থেকে যদি 3 বাদ দিয়ে দাও তাহলে 37 থেকে আরো 0.75 বাদ দিলে হবে 36.25%, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, 40% ও 20% এর পর দুটি পরপর ছাড়ের সমতুল্য একক ছাড় হবে। তাহলে 40% প্লাস কি হবে 20% মাইনাস 40 ইন্টু 20 বাই কত হচ্ছে 100, 0 কাটা করে, তাহলে 60% মাইনাস 8%, তাহলে হয়ে যাবে আমাদের 52%। অপশন নাম্বার এ হয়ে আমাদের উত্তর। নেক্সট তারপরে গোটাতে কি বলছে, 20%, 5% এবং 2% এর তিনটি পরপর ছাড়ের সমতুল্য একক ছাড় কত হবে, তাই না? এবার 20% কে ভাঙালে কি হবে, 20% মানে কি হবে 1/5, 5% মানে কি হবে, 5% মানে 1/20, 2% মানে কি হবে 1/50, তাই না? এমপি আর এসপির আমরা রেশিও নিইনি, এমপি এসপি রেশিও 5 টাকার জিনিসে 1 টাকা ছাড় মানে আমি 4 টাকায় বিক্রি করছি, 20 টাকার জিনিসে 1 টাকা ছাড় মানে 19 টাকায় বিক্রি করছি, 50 টাকার জিনিসে 1 টাকা ছাড় মানে 49 টাকায় বিক্রি করছি। গুণ করব, এখানে 5 করে 100 আর 50, 100 আর 50 গুণ করলে 5000, এখানে 76 আর এদিকে দাঁড়াচ্ছে 49, তাই না? তাহলে 76 মানে এদিকে 7 নং 63, 630 আর 54, তাহলে 685, 84 কত বসলো 4 হাতে থাকে কত 68, 68 থাকলো, 4 দিয়ে ওটাই গুণ করব 76 ইন্টু 4, তাই না? যদি গুণ করা হয় 4 এখানে কত হচ্ছে তোমার 30, 304, 304 এর সাথে আমাদের কত যোগ করতে হবে 68 যোগ করতে হবে, হাতের 68 মানে 4 8 68, ও সরি এদিকে 68, তাহলে 12 2 হাত থেকে 1, 6 1 7 3, তাই না? তাহলে যে 3 7 এখানে দিকে 2 আর এখানে কত ছিল 4 ছিল, তাহলে 4 অর্থাৎ 3724, এটা দাঁড়ালো মানে 3724। এটাকে দেখো 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করলে কত হবে 1000, আর এটাকে 5 দিয়ে ভাগ কর, 5 দিয়ে ভাগ করে নিয়ম বলছি এটাকে ডবল করে এক ঘর পর পয়েন্ট, তাই না? 2 এর ডবল কত 4 এর ডবল 8, 2 এর ডবল 4, 7 এর ডবল 14, 4 হাত থেকে 1, 3 2 6 আর 1 কত হচ্ছে 7, একটা ঘরে পয়েন্ট। এবার 1000 আছে, এটাকে 100 যদি বানাই তাহলে কি হবে, একটা ঘরে পয়েন্ট দিতে হবে, আর এদিকেও একটা ঘর পয়েন্ট চাপে আসবে,
48, তাহলে 100 থেকে কত কমে গেছে? এটা 74.48, তাহলে এটা হবে আমাদের 25.52%। কত পার্সেন্ট হবে আমাদের ডিসকাউন্ট? 25.52%। অপশন নাম্বার এ হয়ে যায় আমাদের উত্তর, তাই না? নেক্সট, তারপরে 7 নম্বর অঙ্ক, অঙ্কিত মূল্যে 10%, 20% ও 40%-এর পরপর ছাড়ের সমতুল্য একক ছাড় কত? তাই না? তাহলে 10% মানে কি হবে? 10%কে ভাঙালে 1/10, 20%কে ভাঙালে কত হবে? 1/5, 40%কে ভাঙালে কত হবে? 2/5। এমপি আর এসপি রেশিও নিয়ে নিই আমরা। 10 টাকার জিনিস 1 টাকা ছাড়, 9 টাকায় বিক্রি করছি। 5 টাকার জিনিসে 1 টাকা ছাড়, মানে 4 টাকায় বিক্রি করছি। 5 টাকার জিনিসে 2 টাকা ছাড়, মানে 3 টাকায় বিক্রি করছি। তাহলে এটা হয়ে গেল 250, তাই না? 250, আর এটা হয়ে যাবে কত? 36,108। দেখো এইবার আমরা এটা এই করি, একটু 4 দিয়ে গুণ করি, যেহেতু 25 আছে তাহলে এটাকে 1000 বানানোর চেষ্টা করি। এখানে 4 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হবে? 432। এটা আর 4 দিয়ে গুণ করলে এটা কত? 1000। এবার দেখো এটাকে যদি আমি একটা করে এখানে পয়েন্ট দিয়ে দিই, তাহলে এখানেও কি হবে? একটা করে কি আসবে? এখানে পয়েন্ট হবে। তাহলে 100 টাকার জিনিসটা হয়ে গেছে কত? 43.2 টাকা, তাই না? তাহলে কত টাকা ছাড় দেওয়া হয়েছে 100 টাকার উপরে? 100 টাকার উপরে ছাড় দেওয়া হয়েছে, এটা কত তোমার দাঁড়াচ্ছে? 56.8 টাকা কি করা হয়েছে? ছাড় দেওয়া হয়েছে, তাই না? এবার 56.8, এটাকে যদি এইভাবে লিখি, 8 বাই কত হবে? 10। 2 দিয়ে কাটবো 4, 2 দিয়ে কাটলে 5, তাই না? এবার তাহলে আমাদের কি দাঁড়াবে? 56 পূর্ণ 4/5। ক্লিয়ার হয়েছে বিষয়টা, তাই না? এত পার্সেন্ট ডিসকাউন্ট। আমরা অন্যভাবে করতে পারি, কিন্তু না, এটা আমার কাছে একটু বেটার মনে হয়। ঠিক আছে, তোমরা অন্যভাবে, অন্য পদ্ধতি অবশ্যই অন্য পদ্ধতি হয়। পদ্ধতি নিজের মতো করে যেটা ভালো লাগে তোমাদের সেইটা হয়। ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগবে সেইটাই তোমাদের পদ্ধতি। ঠিক আছে, নেক্সট, তারপরে প্রশ্ন 8 নম্বর। একজন ছাত্র একটি বই কেনার জন্য নিম্নলিখিত 4টি প্রস্তাব পেয়েছেন। 20% পরপর 2টি ছাড়, 25% 15%-এর পরপর 2টি ছাড়, 30% 10%-এর পরপর 2টি ছাড়, 5% আর 35%-এর ছাড়। কোন ছাড়টি সবচেয়ে বেশি? এখানে কি হচ্ছে? সবচেয়ে বেশির কথা বলছে, সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি একটা, আর একটা সবচেয়ে কম একটা, এই দুটাই যদি হয়। দেখো 40 তো সবারই সমান হবে, 20 যোগ 20 মানে এটা 40, 25 যোগ 15 এটাও 40, 30 যোগ 10 এটাও 40, 5 যোগ 35, তাই না? তাই এটাও কত? 40, সবারই 40 হচ্ছে। তাহলে বাদ বাকি টার্মগুলো আরো করতে হবে আমাকে। এবার সেটা করার থেকে দেখো এখানে করব, দেখবো যে কার গুণফলটা সব থেকে কি হচ্ছে? গুণফলটা দেখবো কার সব থেকে ছোট হচ্ছে। যার গুণফল যত ছোট, ডিসকাউন্টটা তত কি হবে? বড় হবে। ডিসকাউন্ট কি হবে? তত বড় বা বেশি হবে। বড় বা কি হবে? বেশি হবে। বেশির জন্য গুণফল কি হতে হবে? বেশির জন্য গুণফলটা কি হতে হবে? ছোট হতে হবে। গুণফল কি হবে? ছোট। আর কমের জন্য এটা কম হবে, কম, সবচেয়ে কম। তাহলে গুণফলটা কি হতে হবে? বড় হতে হবে। যার গুণফল বড় সেটাই অ্যান্সার, তাই না? তাহলে এইখানটাতে দেখো 20 আর 20 গুণ করলে কত হবে? 400। আমি দেখাচ্ছি, তোমার দেখানোর প্রয়োজন পড়বে না, ঠিক আছে, খালি বোঝানোর জন্য দেখাচ্ছি। 25 আর কত আছে? 15, 375। 30 আর 10 তাহলে কত হবে? এটা 300। 5 আর 35 দাঁড়াচ্ছে তোমার 175। তাহলে সব থেকে ছোট কোনটা? এটা, তাই না? কারণ এই গুণফলটা কি হচ্ছে? সব থেকে ছোট। যদি গুণফল ছোট হয় তাহলে ডিসকাউন্টটা কি হবে? সব থেকে বড় হবে, তাই না? তাহলে ডিসকাউন্ট বড় কোনটাতে আছে? সবচেয়ে বেশি ডিসকাউন্ট
ডিসকাউন্ট আছে তোমার অপশন নাম্বার 4, মানে 4 নাম্বার প্রস্তাবে। এবার 4 নাম্বার প্রস্তাব কোথায় রয়েছে? অপশন নাম্বার এ তে। তাহলে এ হয়ে যাবে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা? ক্লিয়ার? এবার আমরা কিন্তু অন্যভাবে করতে পারি, ঠিক আছে? অন্যভাবে চাইলে করতে পারি, তো তার থেকে বলো এটাই আমাদের সুবিধা বেশি, ঠিক আছে? এবার দেখো তারপরের প্রশ্ন। একজন দোকানদার তার গ্রাহকদের জন্য 3টি ছাড়ের পরিকল্পনা দেন। নিম্নলিখিত পরিকল্পনার মধ্যে কোন ছাড়টি সর্বনিম্ন? সর্বনিম্ন মানে ছোট, সর্বনিম্ন, তাই না? এবার দেখো সর্বনিম্ন বলছে, তাহলে 25 আর যে কত আছে 32, দুটো, তাহলে 25% প্লাস কত হবে 32% মাইনাস 25 ইন্টু 32/100। 25 দিয়ে এটা কাটলে কত হবে? এটা 4, 4 দিয়ে কাটলে এটা 8, তাই তো? তাহলে এটা কত? 57% মাইনাস 8%, তাই না? তাহলে আমাদের হয়ে যাবে এটা 49%। ক্লিয়ার বিষয়টা? এটা আমাদের 49% ছাড় হলো। দ্বিতীয়টার ক্ষেত্রে বলছে 8টি কিনলে 2টা ফ্রি। 8টা যদি কিনি তার জন্য 2টা কি হবে? ফ্রি। ফ্রি, তার টোটাল বিক্রি করলাম কটা? বিক্রি করলাম হচ্ছে এসপি বিক্রি করলাম কটা? 10টা। 10টা নিলে 2টা ফ্রি হচ্ছে, এক কথায় বলতে গেলে, তাই তো? বিক্রি করলাম কটা? 10টা নিলে 2টা। এইবার দেখো তাহলে এই 10টার উপরে কটা ফ্রি হচ্ছে? 10টার উপরে 2টা ফ্রি, পার্সেন্টের জন্য 100, তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে গেলাম? 20% ডিসকাউন্ট পেয়ে গেলাম আমরা। তারপরটার ক্ষেত্রে 8টা কিনলে 10টা পান। 8টা কিনলে 10টা পান, মানে এক কথায় আমি 8টা কিনবো 10টা পাচ্ছি। তো ফ্রি কটা দিচ্ছে আমাকে? ফ্রি তো 2টা দিচ্ছে না, ফ্রি তো 2টা। একই কন্ডিশনই আসবে, 10টার উপরে কটা ফ্রি পাচ্ছি? 2টা, পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100, মানে 20%। তো এই 2টা পার্সেন্টই কি হবে? সর্বনিম্ন, মানে এটার তুলনায়, এই 2টার তুলনায় এটা কি? সর্বনিম্ন। তার জন্য আমাদের অপশন হয়ে যাবে বি আর সি, দুটাই কি আছে? সর্বনিম্ন, তাই না? সর্বনিম্ন ছাড়। নেক্সট তারপরের প্রশ্ন। একটি কোম্পানি বিভিন্ন ধরনের ছাড়ের পরিকল্পনা প্রস্তাব করেন। 10%, 20%-এর পরপর 2টি ছাড়, 1টি কিনলে 1টি ফ্রি, 5টি কিনলে 3টি ফ্রি, 5টি কিনলে 6টি পান, তাই না? এইবার 6টি পান, তাহলে 10%-এর 2টা ছাড়, 10% প্লাস 20% মাইনাস 10 গুণন 20/100%, 0 কাটা 0 কাটা, তাহলে 30% মাইনাস 2%, তাহলে হয়ে যাবে 28%। 4 পেয়ে গেলাম। নেক্সট এটা 1 নাম্বার। 2 নাম্বারটার ক্ষেত্রে কি বলছে? বলছে 1টা কিনলে 1টা ফ্রি। অ্যাকচুয়ালি বিক্রি করলাম আমি 2টার উপরে 1টা ফ্রি, পার্সেন্টের জন্য 100, তার মানে কত? 50% ডিসকাউন্ট পাচ্ছে। 3 নাম্বার কন্ডিশনে কি বলছে? 5টা কিনলে 3টা ফ্রি। কটা কিনলে? 5টা কিনলে 3টা ফ্রি। তাহলে টোটাল দোকানদারের ঘর থেকে কতগুলো যাচ্ছে? 8টা যাচ্ছে, 3টার দাম নিচ্ছে না, পার্সেন্টের জন্য 100, তাই না? এটা দাঁড়াবে কত? দেখো কাটারি করবো, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, মানে 75/2, 37%। 4 নম্বর কন্ডিশন কি বলছে? 5টা কিনলে 6টা পান, 5টা কিনলে 6টা পান, অর্থাৎ 6টা পাবো, 5টার জায়গায় 6টা পাবো, মানে একটা বেশি পাচ্ছি। কটা বেশি পাচ্ছি? একটা। দোকানদারের 6টা জিনিস বিক্রি করলো কিন্তু ফ্রি দিল একটা, পার্সেন্টের জন্য 100। কাটো, তাহলে এটা কাটলে কত হবে? 50, এটা 3, 50/3 মানে কত? 16.66% বা 67%। এবার কি বলা আছে? কোন স্কিমের ছাড়ে সর্বনিম্ন, তাই তো? দেখো সর্বনিম্ন কত আছে লাস্টেরটাতে, অপশন নাম্বার
4 নম্বরও এটা 4 নম্বর প্রস্তাবে 4 নম্বর রয়েছে অপশন নাম্বার ডিতে, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্নটা কি বলছে, নিম্নলিখিত ছাড়ের পরিকল্পনাগুলির মধ্যে 1500 টাকা অঙ্কিত মূল্যের একটি বইয়ের বিক্রয় মূল্যের মধ্যে কত পার্থক্য হবে? প্রতিটি 20% এর দুটি পরপর ছাড়, 30 ও 10%-এর দুটি পরপর ছাড়। তো 20%-এর ডিসকাউন্ট যদি করা হয় তাহলে কি দাঁড়াবে 20 + 20 -20 × 20 বাই 100, 0 কাটা 0 কাটা, তাহলে এটা একবারেও হয় তো দেখাচ্ছি জাস্ট 40 -4% মানে 36%। আর এখান থেকে কত হবে, এটা একই রকম ভাবে 30% যোগ 10%, 30 × 10 বাই 100, 0 কাটা 0 কাটা, তাই না? তাহলে 40 - 3 মানে কত পার্সেন্ট? 37%। তাহলে পার্থক্য কত পার্সেন্টের হচ্ছে? পার্থক্য 1%-এর হচ্ছে। কত পার্সেন্ট পার্থক্য? 1%। তাহলে 1500 × 1/100 কাটলে আমাদের কত টাকা? 15 টাকা। কত টাকা পার্থক্য দাঁড়াবে? 15 টাকা, যেটা রয়েছে অপশন নম্বর ডিতে, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, 45% ছাড়ের পর একটি সাইকেল 5060 টাকায় বিক্রি হয়, তাহলে সাইকেলের মূল মূল্য কত? তাই না? বলছে 45% কি ছাড় দিচ্ছে, ছাড় দেওয়ার পরে কত টাকায় বিক্রি হচ্ছে? 5060। তো আমরা বলতে পারি যে 45% ছাড় আমরা রেশিওতেও করতে পারি, দেখো 100%-এর সাপেক্ষেও করতে পারি। মানে বিক্রি করা হয়েছে কত? 55%-এ, এটা কি এসপি। এই 55%-এর মান কত বলে দেওয়া আছে? 5060। তাহলে আমাদের কত বার করতে হবে? 100%-এর ভ্যালু বার করতে হবে। 100%-এর ভ্যালু কি হবে তাহলে? 50। আমি এটা একবারেও করতে পারতাম, বারবার বলছি, কিন্তু এটাকে জাস্ট বোঝানোর একটু ইয়ে করার জন্য দেখালাম। তাহলে এটা 100 বাই কত হবে এখানে? 55। 5 দিয়ে কাটবো 20, 5 দিয়ে কাটলে কত হবে? 11, 11 দিয়ে কাটলে কত হবে? এটা 46, 0। তাহলে দাঁড়াবে আমাদের কত? 46 × 2 = 92, 9200। অপশন নাম্বার সি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি খাদ্যে পণ্যে 30% ও 20%-এর দুটি ক্রমিক ছাড় দেওয়া হয়। যদি একজন ব্যক্তি খাদ্য পণ্যটির 840 টাকা প্রদান করে, খাদ্য পণ্যের বিলের পরিমাণ কত? তাই না? বিলের পরিমাণ যা হয়েছে মানে আগের দামটা জানতে চাই। বিল ছিল x টাকা ধরলাম, এটার উপরে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে? 30%। তাহলে 70 বাই কত হবে? 100 ইন্টু কত আছে? 90 বাই কত হবে? 100 সমান কত? 840 টাকা। আমি এইভাবে নিলাম, ডাইরেক্টও লিখতে পারতাম, অনেকের গন্ডগোল হয়, যাতে না গন্ডগোল হয় তাহলে দেখো এইভাবে 100 বাই কত হতে হবে? 70 ইন্টু কত হবে? 100 বাই 90, এইভাবে লিখলেও হবে, তাই না? এর একটা করে 0 কাটা, এর একটা 0 কাটা, এর একটা 0 কাটা, এর একটা 0 কাটা, 7 দিয়ে কাটবো, 7 × 12 = 84, 120, তাই না? এইবার যদি তাই হয়, এইবার তাহলে তাই না, এইবার দেখো 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 3 × 3 = 9, 3 দিয়ে কাটলে কত হবে? এটা 40। তাহলে দাঁড়াবে আমাদের 4000। তো 13 নম্বর প্রশ্নটাতে কি বলা আছে, একটি খাদ্য পণ্যে 30% ও 20%-এর দুটি ক্রমিক ছাড় দেওয়া হয় এবং একজন ব্যক্তি খাদ্য পণ্যটির উপরে 840 টাকা প্রদান করেন, তাহলে খাদ্য পণ্যের বিলের পরিমাণ কত? তো বিলটাকে ধরলাম কত টাকা? বিলটাকে ধরলাম x টাকা। x এর উপরে প্রথমে কত পার্সেন্ট? 30% ছাড়, মানে 70 বাই কত হবে? 100 ইন্টু 20% ছাড়, 80 বাই 100 সমান কত? 840 টাকা। অন্য নিয়মও অঙ্ক করা যায়, ডাইরেক্টও লিখতে পারতাম, কিন্তু জাস্ট একটু বলার জন্য আমি এটা করলাম। এই একটা 0 একটা 0 কাটা, এই একটা 0 একটা 0 কিলো কাটা, 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে এটা 12, 120, 8 দিয়ে কাটবো এটা 15, তাহলে x সমান কত হবে? 15 × 100, তাহলে হয়ে যাবে 1500, তাই না?
অর্থাৎ পণ্যের বিলের পরিমাণ ছিল 1500 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন কি বলছে, একজন দোকানদার একটি পণ্যের মূল মূল্যে 18% ছাড় দেয় যাতে বিক্রয় মূল্য 574 টাকা হয়। পণ্যের মূল মূল্য কত, তাই না? একই রকম ভাবে দেখো, আমি ডাইরেক্ট করছি 574 টাকা ইন্টু কত, 18% ডিসকাউন্টে ছিল। 18% ডিসকাউন্ট মানে কি, মানে 82 টাকায় বিক্রি করা হয়েছিল, 82 আর উপরে কত হবে তাহলে 100, বা তোমরা এভাবে বলতে পারতা 18% ডিসকাউন্ট মানে 82 টাকায় বিক্রি করছে, 82%-এর মানই কত বলে দেওয়া আছে 574, তাহলে 100%-এর মান কত, তাহলে এখানে কত দিয়ে গুণ করছে, এটাকে 7 দিয়ে গুণ করছে, তাহলে এখানে কত গুণ করবে 7 দিয়ে, মানে 700 টাকা। এইভাবে নিতে পারতাম, তো এখানে ডাইরেক্ট আমরা এখানে করে কাট দেবো, ওর জন্য ডাইরেক্ট দেখালাম 7 দিয়ে, তাহলে কত টাকা 700 টাকা। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। কি বলা আছে, একটি মেডিকেল স্টোরে একটি ইঞ্জেকশনের মূল মূল্য 6490 টাকা। মেডিকেল স্টোরের মালিক এটি বিক্রয়ের পরে 18% ছাড় দেয়, ইঞ্জেকশনের বিক্রয় মূল্য কত টাকা হবে? তাহলে 6490 টাকা, 18% ডিসকাউন্ট মানে বিক্রি করবে কত 82 টাকায়, 82 বাই কত হচ্ছে 100, 00 কি হচ্ছে কাটা, এবার 649 ইন্টু 82 বাই 10, যদি আমাদের 649 সঙ্গে 82 মাল্টিপ্লাই করা হয় তাহলে দাঁড়াবে, এটা দাঁড়াবে 53,218 বাই 10, তাহলে কত হচ্ছে 53,321 পয়েন্ট কত দাঁড়াবে 8, এটা দাঁড়াবে আমাদের। যেহেতু অ্যাপ্রক্সে কাছাকাছি নিতে বলছে, তাহলে এটা কত বেশি আছে, 5-এর বেশি, তাহলে এটা 53, এটা হয়ে যাবে কত 21 না হয়ে যাবে কত 5300, এটা হয়ে যাবে 22, যেটা রয়েছে অপশন নাম্বার এতে। নেক্সট তারপরে 16 নম্বর অঙ্কটা কি বলা আছে, 33% ছাড়ের পর একটি পণ্য 2546 টাকায় বিক্রি হয়, পণ্যের মূল মূল্য কত, তাই না? অর্থাৎ আমাদের কি বার করতে বলছে, এমপি বার করতে বলছে। 33% ডিসকাউন্ট দিচ্ছে, 33% ডিসকাউন্ট দেওয়া মানে কি 67%-এ বিক্রি করা, 67%-এর ভ্যালু কত 2546, তাহলে 100%-এর ভ্যালু কত, এইটা বার করতে বলছে। তাহলে আমরা এটাকে ডাইরেক্টও লিখতে পারতাম, যেটা আমি দেখাচ্ছি একটু, ইন্টু 100 বাই কত হবে 67, মানে এটা 2546 ইন্টু 33% ডিসকাউন্ট মানে কত 67, উপরে কত হবে 100, মার্ক প্রাইস বের করছে, আগেরটা বের করছে। এইভাবে ডাইরেক্টও নিতে পারতাম, কিন্তু আমি এখানে দেখালাম 67 দিয়ে যদি এটাকে ভাগ করা হয়, তাই না, এটা ভাগ করলে দাঁড়াবে 38, তাহলে কত 3800, তাহলে আমাদের মার্ক প্রাইস কত হয়ে যাবে 3800। অপশন নাম্বার কি দাঁড়াবে, বি দাঁড়াবে আমাদের উত্তর। দেখো এখানে 6 আর এখানে কত 7, 7 8 56, একমাত্র 8-এর ঘরেই আছে, আর বাদ দিকে একটা অপশনও নেই, তার জন্য এটা ডাইরেক্ট 3800। ঠিক আছে, এবার তারপরের প্রশ্ন দেখো, রজত একটি শার্টে 20% এবং 30% দুটি ক্রমিক ছাড় দেয়। যদি শার্টের মূল মূল্য 800 টাকা হয় তবে ছাড়ের মূল্য কত, তাই না? অর্থাৎ কত টাকা ছাড় পেয়েছিল সেটা আমাদের কি করতে বলছে, বার করতে বলা আছে। তাহলে 800 টাকা লেখা আছে ইন্টু কত, প্রথমে 20% ডিসকাউন্ট মানে 80 টাকায় বিক্রি করছে, 80 বাই 100, তারপরে কত 30%, 70 বাই 100, 100 00 কি হলো কাটা, দুটা শূন্য কাটা, তাহলে দাঁড়াচ্ছে কত 64 ইন্টু 7, 64 ইন্টু 7 গুণ করলে কত হবে 448, কত দাঁড়াচ্ছে 448। তাহলে ছিল আমার 800 টাকা, দাম হচ্ছে এসপি হচ্ছে আমাদের কত 448 টাকা, কত বাড়লে ডিসকাউন্ট হয়ে গেল, তাহলে হয়ে গেল 352 টাকা। কত টাকা 352 টাকা আমাদের ডিসকাউন্টের পরিমাণ। তাহলে অপশন নাম্বার কি হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট তারপরের প্রশ্ন 18 নাম্বার, একটি ওয়াশিং মেশিনের মূল্য 30,000 টাকা, একজন গ্রাহক 20% ও 10% ছাড়ের দুটি ক্রমিক ছাড় পায়, গ্রাহকের দ্বারা প্রদত্ত চূড়ান্ত মূল্য কত হবে, তাই না? তাহলে 30,000 টাকা, তো মানে এসপি বার করছে আমরা, 30,000 টাকা ইন্টু কত 20%, 80 বাই কত হবে 100, ইন্টু 90 বাই কত হবে 100, দুটো করে শূন্য, এটা দুটো করে শূন্য কাটা, এর দুটা শূন্য কাটা, এর দুটা কি হলো শূন্য কাটা, তাহলে 3 × 80 × 90,
8 নং 72, 72 আর 3, 72 আর 3 গুণ করলে 216, তাহলে এদিকে দুটা শূন্য, তাহলে 21,600 টাকা। তাহলে অপশন নাম্বার এ হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, যদি একটি পণ্যের মূল্য 7,895 টাকা হয় এবং দেওয়া ছাড় 4.2% হয়, তবে বিক্রয় মূল্য পরিমাণ কত, তাই না? এবার বিক্রয় মূল্যের পরিমাণ দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে সব কটা পয়েন্টে দেওয়া আছে, তাই না? এবার এটাকে করতে গেলে যদি এটাকে এইভাবে করো, মানে 7,895 টাকা, তাই তো, মাইনাস এই 7,895 ইন্টু, শুধু আলাদা করে আমরা 4.2টাকে বাদ দেব, ডিভাইডেড বাই কত হচ্ছে 100, তাই না? তাহলে এখানে পয়েন্টটা আবার একটা কি হবে 10, তাহলে 7,895 মাইনাস, এবার দেখো এটাকে ডাইরেক্ট গুণ করে আমি কি করবো, 1000 দিয়ে 3 ঘর পর পয়েন্ট বসাই দিব। যদি গুণ করি 7,895, সরি 895, তার সঙ্গে কত গুণ করে 42, সিম্পল আমাদের গুণ করতে হবে এটা, যদি গুণ করা হয়, তাই না? গুণ করি, গুণ করলে দাঁড়াবে এটা 3,31,590 এটা দাঁড়াবে, তাই না? যদি এটা হয় তাহলে আমাকে 1000 দেওয়া ইয়ে করছি, তার মানে কত 3 ঘর পর পয়েন্ট, তার মানে এইখানটাতে, তাহলে মাইনাস কত হবে 331.590। এইবার দেখুন তাহলে কি হচ্ছে, 800 থেকে যদি আমি 300 বাদ দিই, এমনি ভাবো 800 থেকে 300 বাদ দিলে কত হবে, মোটামুটি 500 তো হবে, তাই তো, 500 হবেই, তাই না? মানে 500 তো পড়ে থাকবেই থাকবে, তো 500 দিয়ে দেখো একটাই কাছাকাছি দেওয়া আছে, তাই না? আর এটা হবে না, আর যদি তাও যদি হয় তাহলে একটু চেক করে নিতে পারো, চেক করতে পারো এটা, দেখো এটা বাদ দাও, ধরো তাহলে আমাদের কি বলতো 7895.000 লিখে দিই, তাহলে এখানে কত হবে 331.590, তাহলে এখানে 0 1 4 আচ্ছা থাকে 1 2, তাহলে কত হলো এটা 2, মানে এটা 3 আসবে, 6 আর এখানে 5 7, তাহলে 756341 অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর, 756341। ঠিক আছে, এটা আমি এই জন্য আলাদা এই কারণের জন্যই করলাম, যাতে এইটা তোমার আইডিয়া চলে আসে, যেখানে কত বাদ দিলে এখানে কত আসছে 800, এখানে তো ওইভাবেই অ্যান্সারগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, নেক্সট তারপরের প্রশ্ন, একটি কবজি ঘড়ির মূল্য 1200 টাকা, এটি 5% ও 8% এর দুটি ক্রমিক ছাড়ে বিক্রি করা হয়, এর বিক্রয় মূল্য কত, তাই না? এর বিক্রয় মূল্য কত, এইবার দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে একই রকম ভাবে করব, যদি আমরা ডাইরেক্ট করি 95% আর 92%, তাহলে অঙ্কটা একটু লেন্দি আর ক্যালকুলেটিভ হবে, তার জন্য সেটাকে শর্ট করার জন্য কিভাবে করবো, প্রথমে দেখো 1200 টাকা মাইনাস 1200 ইন্টু 5/100, 0 কাটা, তাহলে 1200 থেকে 60 বাদ দিতে হবে, 60 মানে 1140, এবার 1140-এর উপরে 8% ডিসকাউন্ট কাটবো, 1140 মাইনাস 1140 ইন্টু 8/100, 0 গেল কাটা, 1140 মাইনাস গুণ করে দিব, ওটা 32-এর 2 হাত থাকে 3, 8 আর 3 11-এর 1 হাত থাকে 1, 8 আর 1 9, আর একটা ঘর পর পয়েন্ট, তাই তো, তাহলে 91 বাদ দিতে হবে আমাদেরকে, 91.2 বাদ দিতে হবে, তাই না? তাহলে এটা যদি বাদ দিয়ে দিই 1140 থেকে আমাদের 91.2 বাদ দিয়ে দিই, তাহলে দাঁড়াবে এটা আমাদের দাঁড়াবে দেখো 1048.80 বা 8, তাই না? যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার এতে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? মানে ভাবো 140 থেকে 91 বাদ দিচ্ছ, 140 থেকে 91 বাদ দিলে তো স্বাভাবিক, তো তোমার এটাই পড়ে থাকবে না 1140 থেকে এটা, তো এইভাবে করলে আমাদের বেশি সুবিধা হবে। ক্লিয়ার? পয়েন্টারগুলোর ক্ষেত্রে যখনই দেখবা যে পয়েন্ট আছে, তো এইভাবে অঙ্কটাকে সাজায় নাও, তাহলে বেশি তাড়াতাড়ি, মানে তোমার বড় বড় গুণনের থেকে এই গুণনটা ছোট ছোট আসবে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। এটা প্র্যাকটিস করলে অবশ্যই হবে, মনে হচ্ছে যে এটা বেশি লেন্দি হচ্ছে না, কিন্তু যখনই তুমি নিজেকে প্র্যাকটিস করবে খুব তাড়াতাড়ি অঙ্কটা হবে। আমাকে বোঝাতে হচ্ছে যার জন্য একটু লেট হচ্ছে, ওই জন্য মনে হচ্ছে,
কিন্তু এটা অনেকটাই সোজা। নেক্সট তারপরের প্রশ্ন, একটি ডাইনিং টেবিলের মূল মূল্য 1500 টাকা, যা একটি পাইকারি বিক্রেতা 18% এবং 15% কমিট ছাড়ে একটি খুচরো বিক্রেতার কাছে বিক্রি করে। খুচরো বিক্রেতার জন্য ডাইনিং টেবিলের ক্রয় মূল্য কত হবে, তাই না? এইবার দেখো, তাহলে আমাকে এটা কি করতে হবে, বের করতে হবে একই রকম ভাবে। এইবার যদি আমরা বের করি, দেখো কি করব, তাহলে 1500 টাকা আছে, 1500 টাকার উপরে 18% ডিসকাউন্ট, আর কত পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের? 15% ডিসকাউন্ট। তাহলে 1500 মাইনাস 1500 ইন্টু 18 বাই কত হচ্ছে 100, 00 কাটা 00 কাটা, তাই তো? তাহলে 1500 মাইনাস 15 ইন্টু 18, 15 ইন্টু 18 যদি কর 15 15 18 মানে 270। তাহলে 1500 থেকে 270 বাদ দেবো আমরা, 15 থেকে যদি 270 বাদ দেওয়া হয় তাহলে আমাদের দাঁড়াবে 1230। এই 1230 টাকার উপরে 15% কি করবো, ডিসকাউন্ট দিব আবার, তাই না? তাই 1230 মাইনাস 1230 ইন্টু 15 বাই কত হবে 100, 00 কি হয়েছে কাটা, তাই না? এইবার যদি 5 দিয়ে করো, আমি গুণ করে এটাকে কাটারি করি, যেহেতু 5-এর ইয়েতে আছে, 5 দিয়ে করলে কত হবে, এটা 3, 5 দিয়ে করলে এটা কত 2, তাহলে 1230 মাইনাস মানে 123 ইন্টু 3 গুণ করলে কত হচ্ছে 369, 369 ডিভাইডেড বাই 2, 369 ভাগ যদি 2 করা হয় মানে 36 নয়, তার মানে দিকে 184, 184.5, তাই তো? তাহলে আমাদের কি 230 থেকে কত বাদ দিতে হবে, প্রায় 230 থেকে 184.5 বাদ দিতে হবে, মানে 1230, মানে কাছাকাছি ভাবলাম, মানে এটাকে ধরলাম 230 এইভাবে ভাবলাম, মানে এখান থেকে বাদ দিচ্ছি। এখন এক তো থাকবে, হাজারের ঘরে তো ওটা তো থাকবেই, তাই না? 1230 থেকে যদি আমাদের 184.5 বাদ দেওয়া হয় তাহলে দাঁড়াবে এটা 1045.5। অপশন নাম্বার সি হয়ে যায় আমাদের উত্তর, ঠিক আছে? তো স্বাভাবিক, দেখো এখানে এমনি বোঝা যাচ্ছে যে এটা তো হবেই না, 1100 তো হবেই না তোমার, তাই না? আর এটা 1200 তো হবেই না, 1300 তো হবেই না, এটাও আর এটার মধ্যে সন্দেহ থাকতো, তো আরেকটু দেখে নিলাম ব্যাস। এইভাবে করলে বেশি তাড়াতাড়ি হবে, ঠিক আছে আমাদের উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন, একটি দোকানদার একটি ইলেকট্রনিকের ঘড়ির মূল মূল্য 45,880 টাকা, এটি 25% ছাড়ে দেওয়া হয়। যদি একজন গ্রাহক দোকান থেকে এটি কেনেন তবে তাকে কত মূল্যে দিতে হবে, তাই না? তাহলে 45,880 টাকা ইন্টু কত পার্সেন্ট ডিসকাউন্ট, 25% ডিসকাউন্ট, 25% মানে কত, 75% বিক্রি করবে বাই 100, কাটলে এটা কত হবে 3, এটা কাটলে কত হবে, এটা 4, তাই না? 3 আর 4 দিয়ে এটাকে ভাগ করবো, যদি ধরো এটা 44 আছে তাহলে 11, মানে 1 বাঁচলো 1 আর 18 হয়ে গেল, 4 4 কত হচ্ছে 16, 2 28, 4 7 28 0, তাই না? এবার এটাকে গুণ করবো 3 দিয়ে, 0 3 7 21, 1 হাত থাকে 2, 12 2 14, 4 হাত থাকে 1, 33 আর 1 কত হচ্ছে 34 আসবে এখানে, তাহলে 34,410 টাকা, 34,410 টাকা অপশন নাম্বার বিতে হচ্ছে আমাদের উত্তর। কি বলা আছে, একটি প্ল্যাটিনাম আংটির মূল মূল্য 52,300 টাকা এবং এটি 20% ও 4% দুটি ক্রমিক ছাড়ে বিক্রি করা হয় জন্য হয়, তাহলে প্ল্যাটিনাম আংটির বিক্রয় মূল্য কত হবে? অর্থাৎ 52,300 টাকা ইন্টু কত 20% ডিসকাউন্ট মানে 80/100, 4% ডিসকাউন্ট 96/100, দুটা শূন্য থেকে দুটা শূন্য কি হলো কাটা, 00 কি হচ্ছে কাটা, তাহলে দাঁড়াবে 523 ইন্টু 8 ইন্টু 96/10, তাই না? যদি 523 ইন্টু 8 করা হয়, ইন্টু 8 ইন্টু 96 করা হয় তাহলে দাঁড়াবে আমাদের 40 166 4 আর 10 দিয়ে ভাগ করছি জন্য 1 ঘর পয়েন্ট, অর্থাৎ 40,166, তাই তো? যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে। নেক্সট তারপরে প্রশ্ন, 2000 টাকার অঙ্কিত একটি পণ্য 20% এবং 10% দুটি ক্রমিক ছাড়ে বিক্রয় মূল্য কত? তাহলে 2000 গুণন 80 বাই কত 100 ইন্টু কত হবে 90/100, শূন্য দুটা শূন্য কাটা, এই দুটো শূন্য কি হলো কাটা, তাহলে কত আছে
এবার 8 নং 72, 72 দুগুণে 144, তাহলে 1440। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা? নেক্সট তারপরের প্রশ্ন 25 নম্বর, একটি সাধারণ অধ্যয়ন বইয়ের মূল মূল্য 800 টাকা, যদি 15% ও 20% ক্রমিক ছাড়ে বিক্রি হয় তাহলে বইয়ের বিক্রয় মূল্য কত? তাই না? তাহলে 800 টাকা ইন্টু 15% ডিসকাউন্ট মানে 85/100, 20% ডিসকাউন্ট 80/100, দুটা করে শূন্য কি হলো? কাটা। এবার 0 কি হচ্ছে? কাটা। 2 দিয়ে কাটবো 4, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটবো এটা 17, তাই না? তাহলে 8 ইন্টু 17 ইন্টু 4, তাই তো? এবার যদি গুণ করা হয়, তাই না? 68 ইন্টু 8, 64, 4 হাত থাকে 6, 48 আর 6 54, মানে 544। অপশন নাম্বার সি হয়ে যায় আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, একটি আংটি 10%, 20% ও 30% এর 3টি ক্রমিক ছাড়ে বিক্রি করা হয়, যদি আংটি 3টির মূল মূল্য 20,000 টাকা হয় তবে নিট বিক্রয় মূল্য কত? তাই না? তাহলে কত পার্সেন্ট? 20,000 টাকায় বলছে 20,000 টাকার আংটি আছে, ইন্টু 10% ডিসকাউন্ট মানে 90/100, ইন্টু 80 কত হবে? 100, ইন্টু 70/100, তাই না? দুটা শূন্য কাটা, এই দুটা শূন্য কি হলো? কাটা। 0 কে কাটা, এই 0 কে কাটা, তাহলে 2 গুণন 90 গুণন 8 গুণন 7, তাই না? যদি করা হয় তাহলে এটা কত হবে? 7 আর 56, 56 আর 2 গুণ করলে 112, 112 ইন্টু 90, 112 ইন্টু 90 গুণ করলে হয়ে যাবে 10,080 টাকা, যেটা রয়েছে অপশন নাম্বার এতে। ক্লিয়ার? নেক্সট তারপরের প্রশ্ন, একটি পণ্যের মূল মূল্য 60,000 টাকা, এটি 10%, 15% ও 20% এর ক্রমিক ছাড়ে বিক্রি হয়, পণ্যের বিক্রয় মূল্য কত? তাহলে 60,000 টাকা আছে, ইন্টু কত পার্সেন্ট? 10%, 90/100, ইন্টু 85/100, ইন্টু 80/100, দুটো করে শূন্য কাটা, এই দুটো শূন্য কি হলো? কাটা। একটা শূন্য কাটা, 0 কি হচ্ছে? কাটা। তাহলে 6 ইন্টু 9 ইন্টু 85 ইন্টু 8, তাই না? এইবার 6 নং 54 ইন্টু 85 ইন্টু 8, যদি করা হয় 54 ইন্টু 85 ইন্টু যদি 8 গুণ করা হয়, তাই না? দাঁড়াবে কত? 36,720 টাকা। অপশন নাম্বার ডি হবে আমাদের আনসার। নেক্সট তারপরের প্রশ্ন, যদি একজন দোকানদার 5টি কিনুন এবং বিনামূল্যে পান, একটি বিনামূল্যে পান পরিকল্পনার প্রস্তাব দেন, তবে কার্যকর ছাড়ের শতাংশ 2 পর্যন্ত নির্ণয় করো। টোটাল দোকানদার কটা বিক্রি করলো? 6টা, মানে 5টা কিনলে একটা ফ্রি, তাই না? তাহলে দোকানদার কটা বিক্রি করলো? 6টা, 6টার জায়গায় একটা ফ্রি, পার্সেন্টের জন্য 100, তাহলে এটা কাটাকাটি করলে 3, এটা কত? 50, 50/3, 50/3 মানে কত পার্সেন্ট হবে? 16.66 বা 16.67% এটা আমরা বলতে পারি। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, একটি কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যের পেনের উপর 2টি কিনুন, একটি বিনামূল্যে পরিকল্পনার প্রস্তাব দেন, কার্যকর ছাড়ের পরিমাণ কত? অর্থাৎ দোকানদার 3টা বিক্রি করলো, 3টা বিক্রি করে একটা কি করলো? ছাড় দিল, পার্সেন্টের জন্য কত হবে? 100, ডিসকাউন্ট কত হলো? 33.1/3%। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 10টি কিনুন 6টি বিনামূল্যে পান, অর্থাৎ দোকানদার 10টা কিনলে 6টা দিচ্ছে ফ্রি, তা টোটাল দোকানদারের 16টা গেল,
16টার উপরে 6টা ফ্রি, পার্সেন্টের জন্য 100। 4 দিয়ে কাটবো, 4 4 16, 4 দিয়ে কাটলে 25, 2 দিয়ে কাটবো 3, 2 দিয়ে কাটবো 2, তাহলে 75/2, 75/2 মানে আমাদের 37.5%, তাই না? অপশন নাম্বার এ হবে আমাদের। নেক্সট, তারপরে 31 নম্বর প্রশ্ন, বিপিন 60টি নোটবুক কিনুন এবং 3টি বিনামূল্যে পান, পরিকল্পনার প্রস্তাব দেন। 185 টাকা মূল্যের একটি নোট বই এর বিক্রয় মূল্য কত হবে সমতুল্য ছাড়ের প্রয়োগ করা হয়, তাই না? এটা বার করতে বলছে আমাদের। তাহলে কি করব? তাহলে ডিসকাউন্ট কতটা দিচ্ছে আগে আমি এটা আগে বার করি, তাই না? অর্থাৎ 60টা কিনলে 3টা ফ্রি, তা দোকানদার টোটাল 10টা বিক্রি করছে। 10টা বিক্রি করে কটা দিচ্ছে? 3টা ফ্রি দিচ্ছে। পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100, 0 কাটা, মানে 30% ডিসকাউন্ট দিচ্ছে। 30% কি দিচ্ছে? ডিসকাউন্ট। তাহলে কি বলছে? 185 টাকা দামের একটি নোট বই বিক্রয় মূল্য কত হবে? তাহলে 185 ইন্টু কত হবে? এটা 70 কত হবে? 100, 0 কাটা, তাহলে এটা গুণ করে দিব। 35-এর 5, হাত থেকে 3, 56 আর 3 59-এর 9, হাত থেকে 5, 7 আর 5 12, 10 দিয়ে ভাগ করছে জন্য 11 পয়েন্ট, 129.50 বা 129.5, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে আমাদের। নেক্সট, তারপরের প্রশ্ন, একটি চেয়ারের মূল মূল্য 19,200 টাকা, দোকানদার এটির উপর 20% ছাড় দিচ্ছিল, কিন্তু মূল ভাড়ের পর এটি ক্রমিক ছাড় দিতে সম্মত হন, তবে অবশেষে চেয়ারটি 13,824 টাকায় বিক্রি করেন। দোকানদারের দেওয়া দ্বিতীয় ছাড়ের পরিমাণ কত, তাই না? দেখো, এ করে একটু ডিফারেন্ট ভাবে করবো না, মাইনাস টাইনাস করে করবো না, একটু অন্যভাবে করবো। দাম কত আছে? 19,200 টাকা। প্রথম ডিসকাউন্ট 20%, 80 বাই কত হবে? 100। পরের ডিসকাউন্ট আমরা জানি না, ডিসকাউন্ট ধরলাম এ টাকা ছিল, সেটা বি টাকা দিয়ে দিচ্ছে দোকানদার, এ টাকা থেকে বি টাকায় ডিসকাউন্ট দিচ্ছে। মানে বলছে যেমন এখানে যেমন 100 থেকে 80 হলো, ঠিক এখানে যদি থাকে 100 উপর সাপে কিছু একটা দেবে, তো এইভাবেই ধরবো। তাহলে আমাদের বিষয়টা 100 মাইনাস x ওরকম কিছু একটা ধরার দরকার নেই, ঠিক আছে? সিম্পলি এ টাকা ছিল, বি টাকা দিচ্ছে, বিতে দিচ্ছে। সমান সমান কত হচ্ছে? এটা 13,824। দুটা শূন্য, এ একটা শূন্য একটা শূন্য কাটা, এ একটা শূন্য একটা শূন্য গেলে কাটা। এইবার এইটাকে যদি আমাদের কি করি? 8 দিয়ে ভাগ করি, 8 একে 8, তাই না? তাহলে 5 58, 7 8 56, মানে 2 22, 8 দুগুণী 16, আর কত হচ্ছে তোমার 16, তাহলে 4 64, 8 8 64, 1728। আর এইটা তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করবো, কারণ এটা 12 দিয়ে ভাগ করলে কত হবে? 12কে 12, তাই না? 6 72, 60, 6 এবং 72 160, এটা 12 দিয়ে ভাগ করলে 144, এটা 12 কিউব। এবার এটাকে দেখো 16 দিয়ে ভাগ করবো, 16 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 9, 16 দিয়ে ভাগ করলে 10। তাহলে বি বাই এ রেশিও কত দাঁড়াচ্ছে? 9/10, অর্থাৎ 10 টাকার জিনিসে 9 টাকা কি করছে? দিচ্ছে। তাহলে 1 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, 10 টাকার জিনিসে 1 টাকা ডিসকাউন্ট, পার্সেন্টের জন্য 100, তাহলে কত পার্সেন্ট? 10%, তাই না? অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন কি বলা আছে? একটি চেয়ারের মূল মূল্য 5,000 টাকা, দোকানদার এটির উপর 20% ছাড় দিচ্ছিল, কিন্তু আরো দাম দরের পর তিনি ক্রমাগত ছাড় দিতে সম্মত হন, অবশ্যই চেয়ারটি 3600 টাকায় বিক্রি করেন। দোকানদারের দ্বিতীয় ছাড়ের পরিমাণ কত? তাহলে 5,000 টাকা ছিল, ইন্টু 20% ছাড়, মানে 80/100, ইন্টু আমি কি করব? দ্বিতীয় ছাড়টা এ টাকা থেকে বি টাকায় দিচ্ছেন, সমান সমান 3600 টাকা। দুটা করে শূন্য কি হলো? দুটা করে এখানে শূন্য কাটা, এর একটা শূন্য কাটা, এর একটা শূন্য কাটা, কাটা শূন্য, সব শূন্য কাটা গেল, তাই না? এইবার দেখো এটা তাহলে কত হচ্ছে? বি বাই এ সমান সমান কত হচ্ছে? এর উপরে 36 আর নিচে কত? 50টা 40, আমি আর কাটাকাটি করলাম না। তো 40 টাকার উপরে ক টাকা ডিসকাউন্ট?
4 টাকা ডিসকাউন্ট, 40 টাকার উপরে 4 টাকা ডিসকাউন্ট, পার্সেন্টের জন্য 100, মানে 10% হয়ে যাবে আমাদের উত্তর। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, দুটি ক্রমিক ছাড় দেওয়ার পরের কথা, রূপা 16,619.20 টাকায় একটি পোশাক কিনলেন যার মূল মূল্য ছিল 2000 টাকা। দ্বিতীয় ছাড় 8% হয়, তবে প্রথম ছাড়ের পরিমাণ কত? তাই না, একই রকম ভাবে করবো। 2000 টাকার জিনিস, প্রথম ছাড়টা জানি না আমরা, এ টাকা থেকে বি পার্সেন্টের ছাড় দিয়েছিল, তাহলে এ টাকা থেকে বি টাকায় বিক্রি করছে, ইন্টু 8% ছাড়, তাহলে 92 বাই কত হবে 100 সমান সমান 1619.20। পয়েন্টের জন্য এখানে 100 লিখলাম, পয়েন্ট উঠাই, নিচ থেকে 100 কি হলো কাটা, এর একটা শূন্য কাটা, এর একটা কি হলো শূন্য কাটা, তাই তো। তাহলে এটাকে 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে কত হবে 23, 4 দিয়ে এটাকে ভাগ করবো, 4 4 16, তাই না, শূন্য, আবার এখানে কত হচ্ছে 19 হয়ে গেল, 4 4 16, 3 4 8 32, তাই না। এইবার যদি তাই হয়, এবার দেখো এটাকে যদি আমরা কি করি, আবার যদি এটাকে 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে কত হবে, এটা 50, শূন্য, 4 দিয়ে ভাগ করলে এটা কত হচ্ছে 4 10 40, 4 12 48, এটা গেল। এইবার এখানে কি হচ্ছে, তাহলে এটা গুণ করে দেবো, আর কিছু কাটাকাটি করবো না, তাহলে বি বাই এ কাটাকাটি হবে, করলাম না আর, তাহলে এখানে 1012 টাকা, আর এখানে 23 আর 50, 23 5 হচ্ছে 115, মানে 1050 টাকা, 1150 টাকা। তো 1150 টাকার জিনিসে কত টাকায় দিচ্ছে, 1012 টাকায় দিচ্ছে, তাই না, 1012 টাকায় দিচ্ছে। এবার যদি 1012 টাকায় দেয়, তাহলে ডিসকাউন্ট আমাদের কত হবে, ডিসকাউন্ট, তাই না। এবার ডিসকাউন্ট দাঁড়াবে কত টাকা, এটা হবে 138 টাকা, 12 আর 50 মানে 38, আর এখান থেকে তো 100, তাই তো, তাহলে 138, তাহলে 1150 টাকার জিনিসে ডিসকাউন্ট কত 138 টাকা, পার্সেন্টের জন্য 100, শূন্য শূন্য কি হলো কাটা, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হবে 2, 5 দিয়ে কাটবো এটা 23, 23 দিয়ে এটা কাটবো, তাহলে এটা কাটতে পারে 23 দিয়ে কাটলে এটা 6 বারে যাবে, তাহলে 6 দুগুণি 12, তাহলে কত পার্সেন্ট, 12%। দেখো এখানে কিন্তু কাটাকাটি করা যাবে, আমি করলাম না, ঠিক আছে, আরও কাটাকাটি যাবে, অসুবিধা নেই, ঠিক আছে, তো ডাইরেক্ট এখান থেকে এটুকু করার জন্য করলাম। নেক্সট অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন, একটি কম্পিউটারের মূল মূল্য 25,000 টাকা, 15% ছাড়, যদি কম্পিউটারে বিক্রয় মূল্য 12,750 টাকা হয়, তবে অতিরিক্ত ছাড়ের শতাংশ নির্ণয় করো। একই রকমভাবে করো 25,000 টাকা ইন্টু 85/100, আর ইন্টু বলবো এ টাকা থেকে বি টাকা, সমান কত 12,750, দুটো করে শূন্য, দুটো করে শূন্য কাটা, একটা শূন্য কি হলো কাটা, 5 দিয়ে কাটবো, 5 5 25, 5 দিয়ে কাটবো, 5 দুগুণি 10, তাই না, তাহলে হচ্ছে তোমার 5 5 25, আর হতো 5 5 25, আবার 5 দিয়ে কাটে দেবো, একবারে 25 দিয়ে কাটলে বেশি সুবিধা, তো 5 দিয়ে কাটলে কত হবে 5 5 25, 5 1 5 51, কাটাকাটি করে এটা 5 দিয়ে কাটবো, 17 দিয়ে কাটবো, 17 দিয়ে কাটলে কত হবে 5, 17 দিয়ে কাটলে এটা 3, তাহলে বি বাই এ দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে 3/5, অর্থাৎ 5 টাকা জিনিসে 3 টাকা বিক্রি করছি, মানে 2 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, 5 টাকায় ডিসকাউন্ট 2টা, পার্সেন্টের জন্য 100, তাহলে কত 20, তাহলে 20 দুগুণি কত হচ্ছে 40, তাহলে ডিসকাউন্টে দ্বিতীয় অতিরিক্ত ডিসকাউন্টের পরিমাণ 40%। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি পেনের ক্রয় মূল্য 121.5 টাকা, এর মূল মূল্য 150 টাকা, কোনো লাভ বা ক্ষতি না হলে জন্য মূল মূল্যের উপর দুটি ক্রমিক শতাংশ ছাড় দেওয়া উচিত, তাই না, সমান ক্রমিক ছাড় দেওয়া, তাহলে কত হওয়া উচিত। দেখো পরপর দুটা ডিসকাউন্ট দিচ্ছে, পরপর দুটা ডিসকাউন্ট, মূল মূল্য কত টাকা 150 টাকা, একটা কথা আছে 121.5, যদি পরপর কোন সময় দুটা ডিসকাউন্ট বলে, পরপর দুটা, ঠিক আছে, দুটা বলে, তাহলে এটা কি করো, আগে এটাকে 15 আগে পয়েন্টে রেশিও দিন, 121 এখানে 5, মানে পয়েন্ট সঙ্গে এখানে একটা শূন্য দিলাম, 15 ভাগ করলে কত হবে 100, আর 15 ভাগ করলে কত হবে এটা 81, তাই না, যেহেতু দুইবার বলছে
দুইবারে রুট দিয়ে দাও, তাহলে 100 আর এখানে কত হচ্ছে 81, মানে 10 কত হচ্ছে 9, তাই 10 টাকার জিনিস 9 টাকায় বিক্রি করছে, মানে 1 টাকা ডিসকাউন্ট, 10-এর উপরে 1 টাকা, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, তাহলে কত হচ্ছে 10%। এইভাবে আবার যদি বলি না আগের মতো করে নিব, তাহলে এইভাবে করতে হতো, তাহলে মূল মূল্য কত 150 টাকা ইন্টু এ টাকা থেকে বি টাকা, পরেরটাতে এ টাকা থেকে বি টাকা, সমান সমান কত হবে এটা 121.5, ঠিক আছে, এইভাবে বের করলে হয়ে যাবে আমাদের, তাই না। নেক্সট তারপরের প্রশ্ন 37 নম্বর প্রশ্ন, একটি বইয়ের মুদ্রিত মূল্য 320 টাকা, একজন খুচরো বিক্রেতা এটির জন্য 244.80 টাকা প্রদান করে, তিনি 10% এবং অন্য একটি ছাড়ে দুটি ক্রমিক ছাড় পান, দ্বিতীয় ছাড়ের হার কত, তাই না। একই রকম ভাবে করবো, 320 টাকা ইন্টু 10% ছাড় 90 বাই কত হবে 100 ইন্টু এ টাকা থেকে বি টাকা সমান সমান কত 244.80, পয়েন্টের নিচে কত লিখবে 100, নিচ থেকে 100 কি হলো কাটা, শূন্য এই শূন্য কি হচ্ছে কাটা, 9 দিয়ে এটা কাটি দেবো, 9 দিয়ে দেখি জয়েন 9 দিয়ে যাবে, 4 4 8 8 8 10 আর দিয়ে কাট, হ্যাঁ যাবে 9 দিয়ে যাবে, 9 দিয়ে কাটাকাটি করবো, 9 দিয়ে কাটলে এটা 9 দুগুণে 18 6, তাই তো, তাহলে 64 হয়ে যাচ্ছে, 7 নং কত 63, 1 9 দুগুণে 18। এবার এটাকে দেখো, এটাকে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি, 4 দিয়ে কাটলে কত হবে এটা 80, 4 দিয়ে কাটাকাটি করবো, 4 6 কত হবে 4 6 24, তাই না, তাহলে 3 4 8 32, আরও চাইলে কাটাকাটি করতে পারি, 4 দিয়ে কাটলে কত হবে 20, 4 দিয়ে কাটলে কত হবে 17, তাই না। তাহলে বি বাই এ সমান সমান 17 বাই কত হচ্ছে 20, তাহলে 20 টাকার জিনিসের উপরে 3 টাকা ছাড় দিচ্ছে, 20 টাকার উপরে 3 টাকা ছাড়, পার্সেন্টের জন্য 100, এটা কাটলে কত 5 3 5 15%, দ্বিতীয় যে ছাড়ের পরিমাণটা আছে 15%, অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা। নেক্সট তারপরের প্রশ্ন 38 নাম্বার, রাম 6800 টাকা একটি পণ্য কিনলেন এবং এর মেরামতের জন্য 700 টাকা খরচ করলেন, তিনি পণ্যটির মোট খরচের উপর 8% বেশি মূল্যে অঙ্কিত করলেন এবং তিনি 10% ও X% দুটি ক্রমিক ছাড় দেওয়ার পর 6196.50 টাকায় বিক্রি করলেন, এক্স এর মান কত, তাই না। তাহলে প্রথমে কত হচ্ছে 6800 টাকা প্লাস 700 টাকা হয়ে গেল 7500 টাকা, 7500 টাকার উপরে কত টাকা বেশি রাখছে 8% বেশি, মানে 108 বাই কত হবে 100, ডিসকাউন্ট কত দিচ্ছে প্রথমে 10%, 90 বাই 100, পরেরটা X% লিখবো, বলবো এ টাকা থেকে বি টাকা হয়েছে 6196.50 ডিভাইডেড বাই কত 100, নিচ থেকে দুটা শূন্য, নিচ থেকে 100 কাটা বা দুটা করে শূন্য কাটা, এই দুটা শূন্য কাটা এই দুটা শূন্য কাটা, এর একটা শূন্য কাটা এর একটা শূন্য কাটা, তাই না। এবার এটাকে 9 দিয়ে কাটাকাটি করবো, 9 দিয়ে এটাকে যদি কাটাকাটি করি কত হবে এটা 9 দিয়ে কাটলে 6 নং 54, 6 54, তাহলে 54 আর এখানে 7 কত হচ্ছে 79 হয়ে যাচ্ছে, 8 বার দিব 72, তাহলে কত 7 76 হয়েছে, আবার 8 বার দিব 72, তাই না, তাহলে 45.5 হলো এটাকে। এবার এটাকে যদি 5 দিয়ে কাটাকাটি করি আমরা, 5 দিয়ে কাটলে কত হবে 15, 5 দিয়ে কাটবো, 5 একে 5 1 18, 3 বার দেব 15 3 38 5 7 35, তাই তো 35 3 5 7 35। এবার এটাকে দেখো আবার যদি এটাকে 3 দিয়ে যাবে, 3 দিয়ে 10 14 পরে, হ্যাঁ 3 দিয়ে কাটাকাটি করবো, 3 দিয়ে কাটলে কত হবে 5, 3 দিয়ে কাটলে হবে 3 4 12 1 17 3 5 15 3 নং 27, তাই না। এবার এটা হয়ে গেছে, যদি তাই হয় এবার তাহলে এ বাই মানে বি বাই এ তাহলে কত হবে এটা 459, আর এদিক থেকে কত আছে দেখো 540, তাই না 540 আছে এটা,
যদি 540 থেকে আমাদের কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 459 টাকা। তার মানে কত টাকা, এটার উপরে 81 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। কত টাকা, 81। 540 টাকার উপরে কত টাকা ডিসকাউন্ট, 81 টাকা ডিসকাউন্ট। পার্সেন্টের জন্য কত হচ্ছে, 100। 0 কি হচ্ছে, কাটা। 9 দিয়ে কাটবো, 9 9 81। 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে কত হবে, এটা 6। দেখো এটাকে 3 দিয়ে কাটবো, 3 তিরিককে 9, 3 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটবো, এটা কাটলে 5, তাহলে কত হচ্ছে, 15%। ডিসকাউন্টের পরিমাণ কত, এক্স এর মান কত, 15%। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট, তারপরের অঙ্ক। একটি পণ্যের মূল্য, মূল মূল্য 250 টাকা, এটি 20%, 10% ও X%-এর 3টি ক্রমিক ছাড় দেওয়ার পর 164.70 টাকায় বিক্রি করা হয়। এক্স এর মান কত, আবার একই রকম ভাবে করব। 250 টাকা ইন্টু 80 বাই কত হবে, 100। 10% ডিসকাউন্ট 190, মানে 90 বাই 100 ইন্টু পরেরটা জানি X%, এটাকে বলবো এ আর এখানে বলবো বি। সমান কত হচ্ছে, 164.70। এখানে 100 পয়েন্ট উঠায়, 100 100 কিলো কাটা, একটা শূন্য কাটা, এর একটা শূন্য কাটা। দেখো এটাকে 9 দিয়ে কাটবো, 10, এটাকে 9 দিয়ে কাটবো, তাই না? 9 দিয়ে কাটলে কত, 9 কে 9, তাহলে এটা কত হচ্ছে, 7 74, 8 নং 72, 2 27, তাই না? 3 নং কত হচ্ছে, 27 আর একটা শূন্য, আবার একটা শূন্য এখান থেকে কাটে দিই, 183 হচ্ছে। এইবার 183, তাহলে বি বাই এ কি দাঁড়াবে, 183 টাকা, আর নিচে কত, 8 25 200, তাহলে 200 টাকার জিনিসের উপরে কত টাকা, 183 টাকা বিক্রি করা আছে, মানে 17 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তাহলে 200 টাকার উপরে 17 টাকা ডিসকাউন্ট, পার্সেন্টের জন্য কত হচ্ছে, 100, তাহলে এটা 2, 17 বাই 2 মানে কত হচ্ছে, 8.5%। তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন। একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের থেকে 20% বেশি মূল্যে অঙ্কিত করে এবং 20% যার দেয়, লাভের শতকরা হার কত, তাই না? তো এইরকম অঙ্ক থাকলে সাকসেসিভ করলে হয়ে যায় আমাদের অঙ্কটা। সাকসেসিভ করলে আমাদের কি হবে, অঙ্কটা হয়ে যাবে, তাই না? তাহলে সাকসেসিভ করলে কি হবে, 20% লাভ, মানে বেশি হলে প্লাস, ছাড় মানে মাইনাস 20%, প্লাস মাইনাসে কি হবে, -20 ইন্টু 20 বাই 100, শূন্য কাটা, তাহলে এই 20 গেল কাটা, তাহলে -4%। তাহলে -4% মানে কি হচ্ছে, ক্ষতি। অপশন নাম্বার বি আমাদের উত্তর, তাই না? এটা এবার এটা এইভাবে করতে পারি, আর যদি না হলে কনসেপচুয়াল কি করি, তাহলে সিপি এমপি আর এসপি রেশিও যদি ধরে করি, তাই না? এমপিটা এসপিটাকে আগে লিখতে হতো। বলছে একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের থেকে 20% বেশি অঙ্কিত করে। ক্রয় মূল্য কত, 100 টাকা, 20% বেশি মানে কত হবে, 120 টাকা। এবারে 120 টাকার উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, 120 ইন্টু 80 বাই 100 মানে 96 টাকা। তাহলে 100 টাকার জায়গায় কত টাকা বিক্রি করছে, 96 টাকা বিক্রি করছে, তার মানে কত টাকা, 4% ক্ষতি হয়ে যাচ্ছে। কত ক্ষতি, 4%। এইভাবে আমরা এটাকে নিতে পারি। নেক্সট, তারপরের প্রশ্ন। দীপক তার টেবিলের মূল্য ক্রয় মূল্যের থেকে 50% বেশি অঙ্কিত করে। তিনি এটির উপরে কিছু ছাড় দেন এবং 10% লাভ করেন। তাহলে ছাড়ের পরিমাণটা আমাদের কি করতে বলছে, বের করতে বলা আছে, তাই না? তাহলে কি ধরবো, দেখো সিপি এমপি বা সিপি এসপি লিখি, সিপি এসপি আর এমপি লিখি, তাই না? ক্রয় মূল্যের থেকে 50% বেশি, এটা 100 হলে এটা কত হবে, 150। তিনি কিছু ছাড় দেয় এবং 10% কি করে, 10% লাভ করে। 10% লাভ করে মানে কি, 100 টাকার জিনিসটা কত টাকায় বিক্রি করছে, 110 টাকায়, তাহলে তো 10% লাভ হবে না। কিন্তু 150 টাকার জিনিসের ছাড় কত টাকা, 150 টাকার জিনিসটা 110 টাকায় বিক্রি করলো, মানে 40 টাকা ছাড় দিচ্ছে।
তাহলে 150 টাকার উপরে কয় টাকা ছাড় দিচ্ছে? 40 টাকা। পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100। 50 দিয়ে কাটবো 3, 50 দিয়ে কাটলে 2, তাহলে কত হচ্ছে? 80/3। 80/3%। 80/3% এটা মানে 66.66%, তাই না? অর্থাৎ 66.67% অ্যাপ্রক্সে। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা? নেক্সট, তারপরের প্রশ্ন, একটি পণ্যের ক্রয় মূল্যের উপর কত শতাংশ বেশি মূল্য অঙ্কিত করা উচিত যাতে 20% ছাড় দেওয়ার পরেও তার 25% লাভ হয়, তাই না? তাহলে আমরা কি করি? সিপি, এসপি, এমআরপি, সরি এমআরপি না তো এমপি। বলছে ছাড় দেওয়ার পরেও 20% ছাড় দেওয়ার পরেও 25% লাভ, তাহলে লাভ সিপি তাহলে কত হবে? 100। 25% লাভ কামানোর জন্য কত বিক্রি করতে হবে? 125-এ বিক্রি করতে হবে। কিন্তু আবার ডিসকাউন্ট আছে কত? ডিসকাউন্ট 20%, তার মানে এটা 80%-এর ভ্যালু। এটা কত পার্সেন্টের ভ্যালু? 80%-এর ভ্যালু। তাহলে কত হবে? 125 ইন্টু 80 বাই কত হচ্ছে? 100/80। 0 কি হচ্ছে? কাটা। 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 4। আর এটা কত হচ্ছে? 625 বাই কত হচ্ছে? 4, তাই না? এবার এখানে 4 দিয়ে গুণ, এটা 4 দিয়ে গুণ করে দিই, তাহলে গুণ করলে কত হবে? 400। এটা কত হবে? এটা 500। আর এটা কত হচ্ছে তোমার, বা এটাকে ভাগ করে দিলে সবচেয়ে বেশি সুবিধা, 625, তাই না? ভাগ করলে বেশি সুবিধা হয়ে যেত এটা, তাই না? এইবার যদি তাই হয়, এইবার দেখো 400 টাকার জিনিসটা বিক্রি করলে কত টাকা? 625 টাকা, মানে 225 টাকা কি হলো? লাভ হলো। 400 টাকার উপরে 200, সরি লাভ না, মানে বেশি রাখা আছে, সরি আমি ভুল বললাম। 400 টাকার জিনিসের উপরে 625 টাকা লেখা আছে, তার মানে 225 টাকা বেশি লেখা আছে। তাহলে 225%-এর জন্য কত হচ্ছে? 100। 0 কাটা, 4 দিয়ে ভাগ করে দেবো, 4 5 20, 2 25, 4 6 24, 1 0 মানে 25, 56.25। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, একটি পণ্যের ক্রয় মূল্যের অঙ্কিত মূল্যের 64%, 20% ছাড় দেওয়ার পর লাভের শতাংশ কত? তাহলে সিপি, এসপি, এমপি। ক্রয় মূল্য কত হবে? বলছে ক্রয় অঙ্কিত মূল্য 64%, মানে এটা 64, অঙ্কিত মূল্য কত হবে? 100। কত পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে? 20% ছাড় দেওয়া হচ্ছে। 20% ছাড় দিলে কততে বিক্রি করবে? 80-তে বিক্রি করবে। তাহলে 64 জিনিস 80, তাই না? মানে 16 টাকা বেশি বিক্রি করছে, তাহলে 64-র উপরে কত হবে? 16%-এর জন্য কত হচ্ছে? 100। কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা 25, তাহলে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে? 25% প্রফিট। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। তো পরের 44 নম্বর অঙ্কতে বলছে পঙ্কজ 800 টাকায় একটি ঘড়ি কেনেন, তিনি ঘড়িটি 20% ছাড়ে বিক্রি করেন এবং 20% লাভ করেন, তাহলে ঘড়ির অঙ্কিত মূল্য কত? তাহলে দেখো এটা একটা এমপি আর সিপি রেশিও আছে, সেটা দিয়ে করলেও হবে, অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যায় যদি এটা মনে রাখতে পারো, নাহলে এমনি কনসেপচুয়াল দেখাচ্ছি। তাহলে কি হবে? এটা 100 প্লাস প্রফিট পার্সেন্ট, আর এটা 100 মাইনাস ডিসকাউন্ট। তাহলে এমপিটা বার করতে বলছে আমাকে, সিপিটা কত বলে দেওয়া আছে? 800 টাকা সমান সমান, তাহলে প্রফিট পার 20% মানে 120, আর 20% ডিসকাউন্ট মানে 80, কাটলে এটা কত? 10। তাহলে এমপি সমান সমান কত হবে? 1200 টাকা। অপশন নম্বর ডি হবে উত্তর। এইভাবে, আর যদি এইভাবে না করি তাহলে দেখো এইভাবে, তাহলে 800 টাকার জিনিসটা আগে আমাকে ওটা বার করতে হবে, 20% কি হয়েছে? লাভ, বা মানে 20% ছাড়ে বিক্রি করছে, ছাড়ে কিনছে, ছাড়ে বিক্রি করে, মানে অ্যাকচুয়ালি তাহলে ওটার অরিজিনাল কত হবে? তাহলে এটা দাঁড়াবে 80 বাই কত? 100, কাটলে এটা কত? 10, মানে 1000 টাকা।
এই 1000 টাকার উপরে আবার কি করতে হবে, বলছে যে 12% লাভে, তাই না? মানে 1000 টাকা ইন্টু 120 বাই কত হবে 100, তাহলে দাঁড়াবে 1200 টাকা। এইভাবে, ঠিক আছে? এটা কনফিউশন করবে অঙ্কটার মতো একটু, ঠিক আছে মনে হয় তোমাদের, তো যাই হোক এটা এইভাবে করা যাবে, ঠিক আছে। নেক্সট তারপরের প্রশ্ন কি বলা আছে, 45 অঙ্কে বলছে সৌরভ একটি অঙ্কিত মূল্যের থেকে 26% কম দামে একটি আংটি কেনেন, এটি অঙ্কিত মূল্যের থেকে 10% বেশি দামে বিক্রি করেন, তাহলে অর্জিত লাভের অনুমানিক লাভ কত, তাই না? তাহলে সিপি, এসপি, এমপি, তাই না? এমপি যদি 100 টাকা হয় তাহলে 26% কম মানে কত টাকা, 74 টাকা, কিন্তু বিক্রি করার সময় 10% বেশি লাভে বিক্রি করেন, মানে অঙ্কিত মূল্য থেকে 10% বেশিতে, তাহলে 110-এ বিক্রি করে, তাহলে 74 টাকার জিনিস সে 110 টাকায় বিক্রি করছে, লাভ কত হচ্ছে 36 টাকা। তাহলে কত হবে এটা, 74 টাকার উপরে 36 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, যদি কাটবো 18, যদি কাটলে 37, তাহলে 1800 বাই 37, তাই না? যদি 1800 বাই 37 সেটাকে ভাগ করা হয় তাহলে দাঁড়াবে এটা 48.6%। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, যদি একটি পণ্য 20% ছাড়ের পর 10% ক্ষতিতে বিক্রি করে, তার ক্রয় মূল্যের শতাংশ হিসাবে প্রকৃত অঙ্কিত মূল্য কত, তাই না? প্রকৃত অঙ্কিত মূল্য বার করতে বলছে আমাদের, তাহলে সিপি, এসপি, এমপি বলছে, তাহলে বলছে সিপি, দেখো সিপি যদি আমাদের 100 টাকা হয়, এমপি কত হবে, মানে এসপি কত হবে 10% ক্ষতি মানে 90-এ বিক্রি করছে, কিন্তু ডিসকাউন্টের সাপেক্ষে 80-তে বিক্রি করছে, মানে এটা 80%-এর ভ্যালু, তাহলে কত হবে তাহলে এটা, তাহলে 90 ইন্টু 100 বাই কত হবে 80, 0 0 কাটা, 2 দিয়ে কাটবো তাহলে কত হবে 5, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটবো 45, এখানে কাটলে কত হচ্ছে 2, তাহলে 225 বাই 2, তাই না? তাহলে এটা দাঁড়াচ্ছে কত 112.5, তাই না? এবার এটা তাহলে প্রকৃত অঙ্কিত মূল্য কত হবে 112.5%, মানে 100 থেকে দেখো এটা এতটা আছে, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার 112.5%। নেক্সট তারপরের প্রশ্ন, একটি টেপ রেকর্ডারের উৎপাদন খরচ 3500 টাকা, প্রস্তুতকারক টেপ রেকর্ডারটি ক্রয় মূল্যের থেকে 30% বেশি অঙ্কিত করে এবং 5% লাভ পাওয়ার জন্য ছাড় দেয়, ছাড়ের শতাংশ নির্ণয় করতে বলছে, তাই না? দেখো কি বলা আছে, তাহলে এটা এমনিও করা যায়, দেখো 100 টাকার জিনিস আছে, সেটাকে এমআরপি কত টাকা রাখছে 130 টাকা, কিন্তু সেই জিনিসটা কত করছে 5% লাভে বিক্রি করতে হবে, তাই না? তার 5% 100 টাকার জিনিসটা 5% লাভে বিক্রি করতে মানে 105 টাকায় বিক্রি করছে, তো 130 টাকার জিনিস সে 105 টাকায় দিয়ে দিচ্ছে, তাহলে ক টাকা ছাড় দিচ্ছে 25 টাকা ছাড় দিচ্ছে, তাহলে 130 টাকার উপরে 25 টাকা ছাড়, পার্সেন্টের জন্য কত হবে 100, তাই না? এবার তাহলে এটা কাটাকাটি করবো, 0 0 কি হলো কাটা, এবার তাহলে কত 250 বাই 13, 250 বাই 13 করলে এটা ভাগ করলে দাঁড়াবে 19.23%, তাই না? মানে 20 বার দিলে, দেখো 20 বার দিলে তো 260 হবে না, তো এক কথায় 20 থেকে কম, তো 20 থেকে কম কি হবে, একমাত্র এটাই আছে আমাদের, তার জন্য এটা 19.23%। নেক্সট তারপরের প্রশ্ন, একটি পণ্যের ক্রয় মূল্য অঙ্কিত মূল্যের 60%, অঙ্কিত মূল্যের উপর 4% ছাড় দেওয়ার পর লাভের শতাংশ কত হবে, তাই না? তাহলে সিপি, এসপি, এমপি নিয়ে নিই, তাহলে কি বলা আছে, ক্রয় মূল্য অঙ্কিত মূল্যের 60%, অঙ্কিত মূল্য কত 100, ক্রয় মূল্য কত 60, অঙ্কিত মূল্যের উপর 4% ছাড়ে দেওয়া হয়, তাহলে ছাড় দেওয়া হলে কি 4% ছাড় দিলে 96 টাকায় বিক্রি করবে, তাহলে 60 টাকার জিনিস 96 টাকায় বিক্রি করছে, মানে 36 টাকা লাভ,
টাকার উপরে 36 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, 0 কাটা, 6 দিয়ে কাটবো, 6 6 36, 6 10 60%। লাভ কত পার্সেন্ট হচ্ছে? 60%। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, একজন দোকানদার একটি টেবিলের মূল্য তার ক্রয় মূল্যের থেকে 140% বেশি অঙ্কিত করে এবং 25% ছাড় দেন। যদি তিনি তবুও 450 টাকা লাভ করেন, তবে টেবিলের মূল্য কত? তাই না, টেবিলের ক্রয় মূল্য কত সেটা আমাদের কি করতে বলছে? বের করতে বলা আছে। তাহলে আমরা দেখি এখান থেকে নেই সিপি, এসপি, এমপি। ক্রয় মূল্যের থেকে 40% বেশি, এটা 100 থাকলে 140, ডিসকাউন্ট কত? 25% ডিসকাউন্ট দেয়, মানে তাহলে কত? 140 ইন্টু 75 বাই কত হবে? 100। আর এটা 4, এটা কত হচ্ছে তোমার? 3 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? এটা 4 দিয়ে কাটলে এটা 35 আর 3 গুণ করলে 105, তাহলে কত দাঁড়ালো? 105। তাহলে লাভ কত টাকা হলো? 5 টাকা হলো। 5 মানে কত টাকা? 450 টাকা। তাহলে আমাদের টেবিলের ক্রয় মূল্য কত? 100 ইউনিট। তাহলে 100 মান কত হবে? এটা 90 দিয়ে গুণ করছে, তাহলে এটা 90 দিয়ে গুণ করবো, 90 দিয়ে গুণ করলে এটা 9000, তাই না? অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন, হিতেন তার ক্রয় মূল্যের তার কলমের মূল্য 28,875 টাকা অঙ্কিত করেন। কলমের উপরে 20% ছাড় দেওয়ার পর 40% লাভ করেন। কলমের ক্রয় মূল্য কত? তাই না, ক্রয় মূল্যটা আমাদের কি করতে বলছে? বার করতে বলছে। আমরা রেশিও নিয়ে করতে পারি। দেখো, কলমের মূল্য 28,875 টাকা অঙ্কিত করেন, তাই না? 20% কি করে? ছাড় দেয়, কিন্তু আবার 40% লাভ করেন। এইভাবে আমাদের করতে বলছে। তাহলে কি করবো? দেখো, অ্যাকচুয়ালি 20% কি করে? ছাড় দেয়। তাহলে এসপিটা কত হবে? এসপিটা 28,875 ইন্টু 80/100, 0 কাটা, 2 দিয়ে কাটবো 4, 2 দিয়ে কাটলে হতো 5, 5 দিয়ে কাটবো, 5 5 25, থাকলো 3, 38, 5 7 35, 35 মানে 3 37 হয়ে গেল, আবার 5 7 35, 2 5 5 25। এবার গুণ করে দেবো, এটা 4 5 20, 0 হাত থেকে 2, 28 আর 2 30, 0 হাত থেকে 3, 28 আর 31, 1 হাত থেকে 3, 20 আর 3 23, তাহলে 23,100 টাকা। এবার বলছে যে 40% কি করছে? প্রফিট করছে, 40% প্রফিট, তাই না? মানে এটা 140%-এর ভ্যালু আছে, এটা 140%-এর ভ্যালু। তাহলে 23,100, মানে সিপি বার করবো আমরা, 100 ইন্টু 100 বাই কত হবে? 140, 0 কি হচ্ছে? কাটা, 2 দিয়ে কাটবো 5, 2 দিয়ে কাটবো 7, 7 দিয়ে কাটবো, 3 7 21 থাকলো 2, 21, 3 7 21, 2টা 0, তাহলে 3 5 15, 5 হাত থেকে 15 1 16, 0 0, 16,500 টাকা। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। 4 নম্বর অঙ্কটিতে কি বলা আছে? একটি এসির অঙ্কিত মূল্য 48,000 টাকা, দোকানদার 12% ছাড় দেয় এবং 10% লাভ করে। যদি কোনো ছাড় না দেওয়া হয় তবে লাভের শতাংশ নির্ণয় করো, তাই না? অর্থাৎ কি করতে হবে আমাদেরকে? তাহলে আমাদেরকে সিপিটা জানি না, সিপিটা আগে বার করি। তাহলে এমপি আর সিপির একটা রেশিও হয়, রেশিও সূত্র দেখো কি হবে? ডিসকাউন্ট এখানে 100 প্লাস প্রফিট হবে, তাহলে 100 মাইনাস ডিসকাউন্ট হবে। এমপির মানটা কত? 48,000 টাকা ডিভাইডেড বাই সিপি সমান সমান প্রফিট কত? 10%, তাহলে এটা হয়ে যাবে 110, আর ডিসকাউন্ট হচ্ছে 12%, তাহলে হয়ে যাবে 88। কাটবো 8 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটবো 10, 11 দিয়ে কাটলে কত হচ্ছে? 8, 0 0 কি হচ্ছে? কাটা, তাহলে সিপি সমান সমান দাঁড়াবে 64 4 হাত থেকে 6, 32 আর 6 38, আর দিকে 2টা 0, তাই না? 38,400 টাকা। এখন কি আছে? ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না, ডিসকাউন্ট না দিলে কি হবে? এমপিটাই কি হয়ে যাবে? এমপিটাই এসপি হয়ে যাবে, তাই না? তাহলে সেখানে কত হচ্ছে? 48,000 টাকাতে জিনিসটা কি করলো? বিক্রি করলো। লাভ কত হলো? এটা লাভ হলো আমাদের 9,600 টাকা।
9,600 টাকা, তাই না? এইবার আমাদের এই 38,400 টাকার উপরে আমাদের লাভ কত হচ্ছে? 9,600 টাকা। পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100। দুটা শূন্য কি হলো? কাটা। এইবার এখানে দেখো 96 কাটলে কত হবে? 100। 96 কাটলে এটা হবে 4, 4 দিয়ে কাটলে এটা হবে 25। তাহলে প্রফিট কত দেওয়া হলো আমাদের? 25%, তাই না? তাহলে অপশন নম্বর বি হবে আমাদের উত্তর। অঙ্কিত মূল্যের উপর 10% ছাড় দেওয়ার পর একটি মোবাইল ফোনের মূল্য 20,250 টাকা। যদি ছাড় না দেওয়া হয় তাহলে দোকানদার 20% লাভ করে। তাহলে মোবাইলের ক্রয় মূল্য কত, তাই না? অর্থাৎ 10% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করা হচ্ছে। 10% ডিসকাউন্ট মানে তাহলে 90%-এর ভ্যালু। তার মানে এইটা হচ্ছে 90%-এর ভ্যালু। 2520 ইন্টু মানে 100/90 চলে আসলো আমার এটা, তাই না? এটা কি আসলে? এমপি আসলো। এবার বলছে যে কি বলছে? তারপর বলছে দোকানদার কোনো ছাড় না দিলে ওটাই কি হবে? এসপি হয়ে যাবে। ছাড় না দিলে কি হবে? যদি এমপি যা হবে, যদি ছাড় না দিই, আমি যদি ডিসকাউন্ট যদি না দিই, তাই না? এমপি সমান সমান কি হবে? এসপি হয়ে যাবে। তাহলে এইটাই কি আছে তোমার? কি এসপি হয়ে আছে এখন। এটা কত পার্সেন্ট লাভ করছে? 20% লাভ করছে। 20% লাভ করা মানে কি হবে? তাহলে ইন্টু এটা 120-র ভ্যালু। তাহলে আমাদের 100, নিচে কত হবে? এটা 120, তাই না? তাহলে এখানে 0 0 কাটা, 0 0 কাটা, 9 দিয়ে এটাকে কাটবো। 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 2 22, 9 দুগুণে 18, 4 5 9 45, 225, তাই না? এবার এটাকে 2 দিয়ে কাটবো। 2 দিয়ে কাটলে কত হবে? 5, 2 দিয়ে কাটলে কত হবে? 6, 2 দিয়ে কাটবো 50, 2 দিয়ে কাটবো হচ্ছে 3, তাই না? 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 75, তাই না? 3 7 21, 3 5 15, তাহলে 75 গুণন 50 গুণন 5 হয়ে যাবে আমাদের এটা 18,750 টাকা। ব্যাপারটা ক্লিয়ার তো? দেখো কি হচ্ছে ব্যাপারটা, আমি বারবার বলছি। প্রথমে আমরা এমপি ছিল, ডিসকাউন্ট ছিল, ডিসকাউন্ট থেকে আমরা কি বার করলাম? এমপি বার করলাম, ঠিক আছে? এবার যদি আমি কোনো ডিসকাউন্ট না দিই, পরে বলছে কোনো ছাড় না দিই, ছাড় যেটা না দেবো কি হবে? তাহলে সেলিং প্রাইস আমার ওটাই সেলিং প্রাইস হবে, যেটা এমপি হবে সেটাই কি হবে? এসপি হবে। তো এখানে বিক্রি করার সময় 20% প্রফিট হয়েছে, মানে কি 100, তাহলে এটা 120-র ভ্যালু। তো 120-র ভ্যালু যদি এটা হয়, তাই না? তাহলে 100-এর ভ্যালু কত? সেই সাপেক্ষে আমরা বের করে নিলাম 18,750। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, একজন ব্যবসায়ী একটি পণ্যকে অঙ্কিত মূল্যের উপর 15% ছাড় দিয়ে বিক্রি করে 10% লাভ করে, তাহলে ক্রয় মূল্য ও অঙ্কিত মূল্যের অনুপাত কত, তাই না? দেখো এটা তো আমরা একটা রিলেশন আছে, এমপি বাই সিপি সমান কত হবে? 100 প্লাস প্রফিট আর 100 মাইনাস ডিসকাউন্ট, এটা। তাহলে এখানে কি হবে? 100, তাহলে প্রফিট কত আছে? 10%, তাহলে 110 হবে এমপি। সিপি বলছে কত? 15% ছাড় দেয়, তাহলে কত হবে? এটা 15% ছাড় দেয়, এটা 50, তাই না? 5 দিয়ে কাটবো, কাটলে 17, 5 দিয়ে কাটলে 22, তাহলে সিপি ইস টু এমপি কি দাঁড়াবে? 17:22। অপশন নম্বর এ হবে আমাদের উত্তর। এইভাবে নিতে পারি, আর যদি না এমনি কনসেপচুয়াল নেবো, তাহলে সিপি এসপি এমপি এর রেশিও তো নিলেও হবে আমাদের, তাই না? বলছে মূল্যের উপর। আচ্ছা দেখো সিপি কি হবে? যদি 100 টাকা ধরি, তাহলে এসপি কত হবে? 110 টাকা। বলছে 15% ডিসকাউন্ট দেয়, মানে তাহলে 110 ইন্টু কত হবে? এটা 100/85, তাই না? একটা করে শূন্য সবার এখান থেকে কাটলাম। এবার এখানে এটা কাটলে 17, এটা কাটলে কত হবে? এটা 5, এটা 5 দেওয়া, এটা 20 হবে এটা, তাই না? 20 হলো। এইবার 20 যদি হয় তাহলে এখানে কি 20। এবার দেখো আমাদের কি চাইছে? তাহলে সিপি ইস্টু কি চাইছে? এমপি। সিপি হচ্ছে 10, এমপি কত হচ্ছে? 11 ইন্টু 20/17, 0 0 কি হলো? কাটা। আর 17কে 17 ইস্টু 11 দুগুণে কত হচ্ছে? 22, 17:22। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, একজন বিক্রেতা তার গ্রাহকদের 15% ছাড় দেন, তবুও 10% লাভ করেন,
যদি একটি পণ্যের ক্রয় মূল্য 850 টাকা হয় তবে অঙ্কিত মূল্য কত, তাই না? এবার দেখো এমপি আর আমি বললাম সিপি রেশিওটা নিয়ে নাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। এমপি সিপি রেশিও কি জানি ফর্মুলা 100 প্লাস প্রফিট 100 মাইনাস ডিসকাউন্ট। তাহলে এমপি ক্রয় মূল্য কত? 850, তাই না? এইবার কি বলছে 15% ছাড় দেয়, তাহলে সিপিটা আমরা জানি না। ও সরি, সিপিটা বলে দেওয়া আছে, সরি ভুল বললাম, সিপিটা বলে দেওয়া আছে। ক্রয় মূল্য কত? 850, আমরা এমপিটা জানি না। সমান সমান প্রথম 15% ছাড়, 15% ছাড় মানে কত? 85 টাকায় বিক্রি, 10% লাভ মানে 100, 10-এ কি আছে? বিক্রি আছে, তাই না? 110-এ বিক্রি। যদি তাই থাকে তাহলে আমাদের এটাকে কাটাকাটি করবো, কাটলে এটা 10, তাহলে এমপি সমান কত দাঁড়ালো? 1100 টাকা। তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। এইভাবে নিতে পারি, নাহলে রেশিওতেও নিতে পারি। রেশিওতে নাও সিপি এসপি এমপি, এভাবেও নিতে পারি। আচ্ছা, ক্রয় মূল্য কত? 850, তাই না? 10% লাভ মানে 110 ইন্টু 850 বাই কত হচ্ছে 100, তারপরে কত হচ্ছে 50, 15% ছাড়, 15% ছাড় মানে কত? 110 ইন্টু 850 বাই 100 ইন্টু দাঁড়াবে কত? 100 বাই দাঁড়াবে 85, 100 কাটা, 85-তে কাটলে এটা কাটলে 10, তাহলে আমাদের 1100 টাকা। ঠিক আছে, অপশন নাম্বার কি উত্তর। অঙ্কটাতে কি বলা আছে? অঙ্কিত মূল্যের উপর 15% ছাড় দেওয়ার পর লাভ 5% হয়। 8% লাভ পাওয়ার জন্য অঙ্কিত মূল্যের উপরে কত শতাংশ ছাড় দেওয়া উচিত, তাই না? তাহলে আমাদের কি, আমরা এমপি আর সিপির একটা রিলেশন জানি, এমপি বাই সিপি কি হবে? 100 প্লাস প্রফিট 100 মাইনাস ডিসকাউন্ট। তাহলে এমপি বাই সিপি কত আসবে? এটা প্রফিট কত আছে? 5, তাহলে হয়ে যাবে এটা 105, আর এটা কত আসবে? তোমার আসবে 15% মানে 85, কাটারি করবে এটা 17, এটা কাটলে কত হবে? এটা 21, তাহলে এমপি কত হচ্ছে? 21, সিপি কত হচ্ছে? 17। বলছে এখন এসপি কি হবে? 8% লাভ কামাতে হবে, তাই না? তাহলে 17 ইন্টু 108 বাই 100, কাটতো এটা 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 27, 4 দিয়ে কাটলে কত হবে? 25, তাই না? তাহলে 17 ইন্টু 27 বাই 25, রেশিওতে নিয়ে নিই, সবথেকে বেটার হবে, তাই না? রেশিওতে করলে কি হবে? কারণ এমপি আরটা কি হবে? এসপি রেশিও নিয়ে নিই। এমপি কত আছে? 21, আর এসপি কত হচ্ছে? 17 ইন্টু 21 বাই কত আছে? 25, তাই না? 17 ইন্টু 27, সরি 17 ইন্টু 27, তাহলে এটা 21 ইন্টু 25 সমান কত হবে? 17 ইন্টু 27, এটা গুণ করলে কত হবে? এটা গুণ করলে হবে 525 ইস্টু, আর এটা হবে কত? 459, তাহলে কত হচ্ছে এখানে? এটা হচ্ছে 66, তাহলে 525 টাকার জায়গায় 66 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে পার্সেন্টের জন্য 100। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 105, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটবো 4, 5 দিয়ে কাটবো 21, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে কত হবে? এটা 22, 3 দিয়ে কাটলে কত হবে? এটা 7, তাই তো? তাহলে 88 বাই কত হচ্ছে? 7, তো 7 বরং 84, মানে 12% তো হবেই, তাই না? 12%ই হবে, তো 12%-এর প্লাস, 12%-এর প্লাস, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি এটা 12.6% অ্যাপ্রক্সে। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, একজন ব্যবসায়ী তার পণ্যের অঙ্কিত মূল্য ক্রয় মূল্যের থেকে 60% বেশি নির্ধারণ করে। তিনি তার পণ্য 25% ছাড়ে বিক্রি করেন, লাভের শতাংশ কত? দেখো বিক্রি মানে বেশির পরে আবার বিক্রি, তাই না? তো আমরা এটা সাকসেসিভ দিয়ে করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের। সাকসেসিভ দিয়ে করলে কত হয়? প্রথমে 60% কি করে? বেশি নির্ধারণ করে, 20% কি করে? ছাড় দেয় 25%, তাহলে -25, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 60 গুণন 25 বাই কত হচ্ছে? 100, তাহলে 60 থেকে 25 বাদ দিলে এটা কত হবে?
35% মাইনাস এখানে এটা কাটলে 4 দিয়ে এটা কাটবো 15 মাইনাস 15%, বাদ দিলে আমাদের 20%। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। ঠিক আছে, আর যদি আমরা এইভাবে করি সিপিএসপি রেশিও ধরে করি তাও হবে। ক্রয় মূল্যের থেকে 60% বেশি, মানে এটা 100 থাকলে 160 টাকা, 25% ছাড় দেয়, মানে 160 গুণন কত হবে, 160 গুণন 75 বাই কত হবে 100, তাই না? তাহলে এটা কাটলে 3, 4 এটা কাটলে হতে 3, 4 দিয়ে এটা কাটবো হতে 40, তাহলে 120। তাহলে 100 থেকে কত বেশি আছে 20, মানে 20% প্রফিট হচ্ছে আমাদের। নেক্সট তারপরের প্রশ্ন, যদি 5টি ব্লুটুথ ডিভাইসের বিক্রয় মূল্য অঙ্কিত মূল্যের উপর 26% ছাড় দেওয়ার পর 14,430 টাকা হয়, তবে একটি ডিভাইসের অঙ্কিত মূল্য কত, তাই না? তাহলে 5টি ডিভাইস যে আছে, 5টি ডিভাইসের এসপি কত আছে, এসপি কত আছে 14,430 টাকা। একটি ডিভাইসের এসপি কত হবে 14,430 ডিভাইডেড বাই 5, 5 দিয়ে ভাগ করার নিয়ম বলছিলাম ডবল করো। এটা যদি ভাগ করা হয় এবার ডাইরেক্ট কাটাকাটি করতে পারো, ডবল করতে পারো, কাটাকাটি করতে পারো, কাটাকাটি করো। দেখো 5 দুগুণি কত হচ্ছে 10, তাই না? 4 44, 5 8 40, তাই তো? এবার তাহলে 40, মানে 4 পর থাকলো 43, আবার 5 8 40, 5 6 30, তাহলে কত আছে 2886 টাকা। এটা এইবার আমাকে কি বলছে 26% ছাড়ের পর বিক্রি করা হয়েছে, 26% ছাড়, 26% ছাড় মানে কি, তাহলে এটা 74%-এর ভ্যালু, 74%-এর ভ্যালু 26% ডিসকাউন্ট দিচ্ছে না, 26% ডিসকাউন্ট, তাহলে 74, 2886, তাহলে 100%-এর ভ্যালু কত 2886 ইন্টু 100/74, যে 74 দিয়ে এটা কাটা যায়, তাই না? এটা কাটলে হবে 39, 9-এর ঘরে একমাত্র 6 আছে, তাই তো? আরে 3900 টাকা। তাহলে একটি ডিভাইসের অঙ্কিত মূল্য কত 3900 টাকা। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। একটি বইয়ের 20% ছাড়ের সাথে 300 টাকায় তালিকাভুক্ত হয়, বিক্রয় মূল্য 216 টাকা আনতে আর কত ছাড় দেওয়া উচিত, তাই না? তাহলে 300 টাকা জিনিসের উপরে 20% ছাড় দিচ্ছে, তাহলে 20 বাই কত 80 বাই কত হবে 100। পরেরটা জানি না আমরা, এ থেকে বি হয়েছে সমান কত টাকা 216 টাকা, 0 0 কাটা, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে কত হবে এটা 3 3 7 72 টাকা, তাই না? কাটবো এটা 8 দিয়ে কাটলে 80, 8 দিয়ে কাটলে এটা 9, তাহলে বি বাই এ দাঁড়াচ্ছে কত 9/10, 10 টাকা জিনিসে 1 টাকা ছাড় দিচ্ছি, 10 টাকায় 1 টাকা, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, তাহলে কত পার্সেন্ট 10%। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন কি বলা আছে, একটি বইয়ের অঙ্কিত মূল্য 600 টাকা, অঙ্কিত মূল্যের উপর 20% ছাড় দেওয়ার পর দোকানদার 48 টাকা লাভ করে, লাভের শতাংশ বের করো। তাহলে হচ্ছে 20% ছাড় দেয়, তাই না? তাহলে 600 টাকার 20% ছাড় দিলে এসপি কত দাঁড়াবে 80 বাই কত 100, 0 0 কাটা 480 টাকা, এটা এসপি। তাহলে প্রফিট কত বলছে 48 টাকা, তাই না? তাহলে সিপি কত হবে, সিপি আমরা বার করবো, এটা মাইনাস করে দিই, তাহলে এখানে 2 হাত থেকে 1, তাহলে 5 3, তাহলে কত হচ্ছে 4, 432 টাকা সিপি। 432 টাকার উপরে ক টাকা লাভ 48 টাকা লাভ, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, তাই না? এইবার দেখো এটাকে কাটবো আমরা, 9 বারে যাবে 8 বার 9 বার, হ্যাঁ 9 বারে যাবে, তাহলে কত হচ্ছে 100/9, 100/9 মানে কত হচ্ছে 11.11% 11% বা 11.11% হলো এটা। নেক্সট তারপরের প্রশ্ন, একটি পণ্যের অঙ্কিত মূল্য 1600 টাকা কিন্তু 20% ছাড় পায়, তিনি পণ্যটি 1600 টাকায় বিক্রি করেন, রোহানের লাভের শতাংশ কত, তাই না? লাভের লাভ কত যে সেটা বার করতে বলছে। 20% ছাড় পায়, তিনি পণ্যটি 1600 টাকায় বিক্রি করে, 20% ছাড় মানে কি 1600 টাকার জিনিসটা যখন কিনে আনে তখন 80%-এ সে কিনে আনলো, তাই না? ওটা ওর সিপি দাঁড়ালো, মানে কিনে আনছে একজনের কাছ থেকে, কিনে আনতেছে মহাজনের কাছ থেকে মনে করো, তাই তো? তাহলে এটা কত হচ্ছে, তাহলে 16 ইন্টু যদি 8 করা হয় তাহলে দাঁড়াবে 128,
মানে 1280 টাকা দাঁড়াবে। ও কিনে আনলো 1280 টাকায়, কিন্তু বিক্রি করলো কত টাকায়? 1600 টাকায়, তাই না? কত টাকায়? 1600 টাকায়। তার মানে কত? এখানে 320 টাকা সে কি করলো? লাভ করলো। 1280 টাকার জিনিসের উপরে 320 টাকা লাভ, পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100। 0 0 কাটা, 32 দিয়ে এটা কাটলে কত হবে? এটা 4 বাড়ে যাবে, 4 দিয়ে 100 কাটো, তাহলে 25%। তাহলে উত্তর দাঁড়াবে 25%, তাই না? অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, 600 টাকার একটি বিলের 25%-এর একক ছাড়, 10% ও 15%-এর পরের দুটি ছাড়ের পার্থক্য কত হবে? পার্থক্য দেখো, এখানেও এটা 25, আর এদিকে কত হচ্ছে? 10 আর 15 25, তাহলে শুধুমাত্র বেশি কি আছে যে পার্থক্য হবে, তাহলে 10% ইন্টু 15% বাই 100, এইটা হবে পার্থক্য, এইটা হবে পার্থক্য। কারণ বাদ বাকিটা সবকিছু সমান, যোগ সমান আছে, তাই না? তাহলে আমাদের এত পার্সেন্টের ভ্যালু বার করতে হবে। তাহলে 600 ইন্টু 10 ইন্টু 15, নিচে কত? 100 ইন্টু কত হচ্ছে? পার্সেন্টের জন্য কত হবে? 100, কাটলে এটা কত হচ্ছে? 6। 0 0 কি হচ্ছে? কাটা, তাই না? 6 পূর্ণ কত হচ্ছে? 90, 90 বাই কত হচ্ছে? 10, কাটলে তোমার 9 টাকা। তার উত্তর 9 টাকা। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, পঙ্কজ একটি চেয়ারের বিক্রয়ের প্রথমে 250 টাকা নগদ ছাড় দেয়, তারপর 8% ও 5% দুটি ক্রমিক ছাড় দেয়। যদি চেয়ারের অঙ্কিত মূল্য 4250 টাকা হয়, তবে প্রদত্ত ছাড় প্রকল্প পরিগ্রাহকের মধ্যে চেয়ারের চূড়ান্ত মূল্য কত টাকা হবে? মানে 4250 টাকা আছে, তার থেকে 250 টাকা ছাড় দিয়ে দিল, তাহলে দাম তাহলে কত? 4000 টাকা। 4000 টাকার উপরে বলছে দুইবার ছাড় দিচ্ছে, একবার 8%, একবার কত? 5%। তাহলে 4000 ইন্টু 92/100 ইন্টু 95/100, দুটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, 2 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটবো এটা 19, তাই না? তাহলে 2 গুণন 92 গুণন 19, 19 দুগুণে 38, 38 গুণন 92, তাই না? যদি 38 গুণনের সাথে 92 করা হয়, তাই না, বলে দাঁড়াবে এটা, দেখো 8 দুগুণে 16, মানে 6, একটা অপশন 6 থাকবে লাস্টে, একটা অপশনে আছে 3496, যেটা অপশন নাম্বার এতে রয়েছে। 63 নম্বর আমাদের কি বলছে? যদি একজন ব্যক্তি একটি শার্ট কেনেন তবে 6% ছাড় পান, তবে যদি তিনি দুটি শার্ট কেনেন তবে প্রথম শার্টে 5% এবং দ্বিতীয় শার্টে 8% ছাড় পান। যদি ব্যক্তি দুটি শার্টের জন্য 925 টাকা প্রদান করে, তবে প্রতি শার্টের অঙ্কিত মূল্য কত? তাই না? এবার তাহলে প্রথমটাতে 5% ছাড়, 5% ছাড় মানে কত? 95 টাকা দিতে হবে, আর দ্বিতীয়টাতে কত দিতে হবে? 8% ছাড় মানে 92 ইউনিট দিতে হবে। এটা ইউনিটে ধরলাম, ঠিক আছে? টোটাল আমাদের 100 ইউনিট, তাহলে এখানে কত হচ্ছে? 187 ইউনিট। এটার ভ্যালু কত বলে দেওয়া আছে আমাদের? 925। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত দাঁড়াবে? 1 ইউনিটের ভ্যালু দাঁড়াবে আমাদের 4.94%। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত দাঁড়াবে? 494 টাকা, তাই না? অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, একটি মোবাইল ফোনের অঙ্কিত মূল্য ছিল 10,000 টাকা, দোকানদার মালিকের 10% ছাড় ঘোষণা করেন, কিন্তু গ্রাহক আরও অনুরোধ করায় তিনি নগদ ছাড় দেওয়ার পর এটি 8,500 টাকায় বিক্রি করেন। ওই নগদ ছাড়ে শতাংশ নির্ণয় করো। তাহলে 10,000 টাকা ছিল, 10,000, 10,000 টাকা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে? 10%, মানে 90/100-তে। এবার আর একটা ডিসকাউন্ট দিচ্ছে, সেটা কত? এ থেকে বি কত? 8,500 টাকায় সেটা বিক্রি করছে। দুটা শূন্য কাটা, দুটা শূন্য কাটা, তাহলে বি বাই এ 85, 90, 90-এর উপরে কয় টাকা দিল? 5 টাকা। 90-এর উপরে কয় টাকা? 5 টাকা। পার্সেন্টের জন্য 100, শূন্য কাটা, তাহলে 50/9, 50/9 মানে কি বলতে পারি? তাহলে এটা হবে তোমার 5 বার, তাহলে এটা 5 বারই হবে, 5 নং 45,
5, আবার তাহলে কত হচ্ছে 5, মানে 5.555 হতে থাকবে, তাহলে 5.6%। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, 10,000 টাকার বিলে প্রযোজ্য 32% ছাড়, 20 আর 12% ছাড়ের ক্রমিক দুটি ছাড়ের পার্থক্য কত? দেখো আবার একই রকম ভাবে, একটা 32%, একটা কত 20 প্লাস 12%, এটা ডিসকাউন্ট, তো পার্থক্য তো এটাই হবে না, 20 প্লাস 20 ইন্টু 32, 20 ইন্টু 12/100, এটাই তো পার্থক্য। পার্থক্য কোনটা? এটা, কারণ এটা তো সমান, এটা তো কাটিয়ে যাবে না, এটা তো কাটিয়ে যাবে, 32 32 কাটা, তাহলে পার্থক্য হচ্ছে, তাহলে এত পার্সেন্টের ভ্যালু আমাদের বার করতে হবে, তাহলে 10,000 ইন্টু কত হচ্ছে 20 ইন্টু 12/100, পার্সেন্ট চিহ্ন এটা থাকে এখানে, তাহলে এখানে একটা আর একটা 100, দুটা শূন্য কাটা, দুটা শূন্য দিয়ে দুটা শূন্য কি হলো কাটা, তাহলে 20 আর 12 গুণ করলে 240, তাহলে কত টাকা? 240 টাকা। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন কি বলছে, একটি জ্যাকেটের অঙ্কিত মূল্য 3500 টাকা, একজন দোকানদার এটির উপর 5% ছাড় দেওয়ার পর নতুন মূল্যের উপর 15% ছাড় দেয়, আবার নতুন মূল্যের উপরে 20% ছাড় দেয়, তাহলে ব্যক্তিকেও মোট কত টাকা দিতে হবে? অর্থাৎ 3500 টাকা, 3500 টাকার উপর 5% ছাড় মানে 95/100, তারপর আবার 15% ছাড় 85 কত হচ্ছে 100, তারপর আবার কত হচ্ছে 20% ছাড় 80/100, দুটা শূন্য দিয়ে দুটা শূন্য কাটা, কাটবো এটাকে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হবে? এটা 17, 5 দিয়ে কাটলে এটা 20, 20 দিয়ে কাটবো এটাকে, 20 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে এটাকে কাটবো, তাহলে এটা 25, 5 দিয়ে কাটবো 5, 5 দিয়ে কাটলে 19, তাই না? এবার 5 দিয়ে কাটবো এটাকে, কাটলে 7, তাহলে কত হচ্ছে 7 ইন্টু 19 ইন্টু 17, তাহলে 133 ইন্টু 17, মানে লাস্টে 1 থাকবে, 1 3 7 21, ধরা হবে 2261। অপশন নাম্বার সি হবে আমাদের। নেক্সট, তারপরের অঙ্ক, অঙ্কিতা মূল মূল্যের উপর 10% ছাড়ে খেলনা কিনেছে, প্রতিটি খেলনার মূল্য ছিল 50 টাকা, যদি মোট 450 টাকা সাশ্রয় করেন তবে তিনি কতগুলি খেলনা কিনেছেন, তাই না? কতগুলি খেলনা কিনেছেন এটা বার করতে বলছে। এবার দেখো খেলনার মূল্য কত টাকা, মূল মূল্য ছিল 50 টাকা, প্রতি খেলনার মূল্য 10% ছাড় পায়, তার মানে কত 50 ইন্টু 90/100, 00 00 45 টাকা, তাহলে একটা খেলনার দাম কত? 45 টাকা, ঠিক আছে, একটা খেলনার দাম 45 টাকা। এইবার কি বলছে, তবে মোট 450 টাকা সঞ্চয় করে, অর্থাৎ কয় টাকা সঞ্চয় করছে? 5 টাকা, 50 মাইনাস 45 করলে কত হবে? 5 টাকা সঞ্চয় করে, 5 টাকা সঞ্চয় করে কটা খেলনার জন্য? একটা খেলনা, খেলনা খেলনা। এইবার তাহলে 450 টাকা সঞ্চয় করবে কটা খেলনার জন্য? 90টা খেলনার জন্য, করতে হবে অপশন নাম্বার বি, 90টা। ক্লিয়ার হয়েছে? তারপরের প্রশ্ন, 3 নম্বর অঙ্কটাতে কি বলছে, একজন ডিলার 72,000 টাকায় অঙ্কিত মূল্যের উপর 20% ছাড় দিয়েছেন এবং 10% ক্ষতি বহন করেছেন, তাহলে পণ্যের উপর 440 টাকা লাভ পাওয়ার জন্য তাকে অঙ্কিত মূল্যের উপর কত ছাড় দিতে হবে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? সিপি আর এসপি বার করতে হবে। সিপি বাই এমপির একটা রিলেশন আছে, কি হবে? 100 মাইনাস ডিসকাউন্ট, 100 মাইনাস প্রফিট, আগে পরে লিখতে পারো, উপর নিচে লিখতে পারো, অসুবিধা নেই। সিপি জানি না আমরা, মার্কেট প্রাইস কত আছে? 72,000 সমান সমান, তাহলে এটা 100 ডিসকাউন্ট কত আছে? 20% মানে 80, এটা 10% লস মানে 90, এটাতে কাটবো, তাহলে কত হবে? 800, তাহলে সিপি দাঁড়াবে 8 8 64, কত হচ্ছে? 64,000 টাকা। বিক্রি করতে হবে কত? 440 টাকা লাভে, তাহলে এসপি দাঁড়াবে কত? 64,440 টাকা, তাই না? 64,440 টাকা, সেটা কতর উপরে? কিন্তু মার্ক প্রাইস কত ছিল? মার্ক প্রাইস তো আমার 72,000 টাকা ছিল না, 72,000 টাকা, তাহলে কত? 72,000 টাকার উপরে ডিসকাউন্ট কতটা দেওয়া হচ্ছে? ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তোমার 7,560 টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ 72,000 টাকার উপরে
7,560 টাকা। পার্সেন্টের জন্য 100, দুটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, তাই তো। এবার এটাকে 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 4 একে 4, 3 35, 4টা 32, 3 36, 4 নং 36, 4 দিয়ে কাটলে এটা কাটলে 18, তাই না। 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে 21, 9 দিয়ে কাটলে হবে তোমার 2, তাহলে 21/2 মানে 10.5%। তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 69 নম্বরে কি বলা আছে, অঙ্কিত মূল্যের উপর 10% ছাড় দেওয়ায় মাধ্যমে একজন ক্রেতাকে 5% লাভ করেন। যদি অঙ্কিত মূল্য 5% বাড়ানো হয় এবং 5%-এর দুটি ক্রমিক ছাড় দেওয়া হয় তবে বিক্রেতার লাভ কত, তাই না। তাহলে আমরা এমপি আর সিপি রেশিও নিয়ে নিই। উপরে এমপি লিখলাম, নিচে সিপি লিখলাম, উল্টা আগে পরে লিখলে হয় 100 প্লাস প্রফিট 100 মাইনাস ডিসকাউন্ট, এমপি বাই সিপি কত হবে। তাহলে 10% ছাড়, 10% ছাড় মানে কত হচ্ছে, 10% মানে ছাড়, তাহলে এটা তোমার এটা হবে 90, আর লাভ বলছে তাহলে এটা 105, কাটাটি করবো 3 5 দিয়ে কাটলে 18, 5 দিয়ে কাটলে 21, 5 দিয়ে কাটলে কত হবে, এটা 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটলে 6, তাহলে 7 আর এখানে 6, তাহলে এটা বলতে পারি 700, এটা বলতে পারি 600, তাই না। এবার কি হচ্ছে, অঙ্কিত মূল্য 5% বাড়ানো হয়েছে, 5% বাড়ানো হয়েছে, 5% বাড়ালে কত হবে, তাহলে 700 টাকার উপরে 5% বাড়ালে মানে 105/100, তাহলে 735 টাকা, মার্ক প্রাইস 735 টাকা হয়ে গেল, এটা নিউ মার্ক প্রাইস। তার বলছে যে এইবার কি বাড়ানো হচ্ছে, এবার ডিসকাউন্ট দিচ্ছে কত পার্সেন্ট, ডিসকাউন্ট দিচ্ছে তাহলে 5%-এর ডিসকাউন্ট, তাহলে 735 ইন্টু 95/100 ইন্টু 95/100, এটা 19, এটা কাটলে কত হবে 20, এটা 19, এটা কাটলে কত হচ্ছে 20, তাই তো। এবার এটাকে কাটো, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে হবে তোমার 5 একে 5, 2 23, 4 5 20, 5 7 35, 5 দিয়ে কাটলে এটা হবে 4, তাই না। তাহলে 147 ইন্টু 361 ডিভাইডেড বাই কত হচ্ছে 80, তাই না। তাহলে কত 147-এর সঙ্গে কত গুণ করতে হবে 361, যদি গুণ করা হয় তাহলে আমাদের দাঁড়াবে 53,000, হ্যাঁ 68, তাই না। ডিভাইডেড বাই কত 80, যদি 80 দিয়ে ভাগ করা হয় এটাকে, তাই না, 80 দিয়ে যদি ভাগ করা হয় তবে আমাদের দাঁড়াবে এটা 663.3375%, এটা এসপি দাঁড়ালো। তাহলে আমাকে কি বলছে, আমাকে বলছে ডিসকাউন্টের কথা বের করতে বলছে, তাই না, অর্থাৎ আমার ডিসকাউন্টের কথা এটা। এবার আমাকে বলছে কি সরি লাভের অংশ বার করতে, লাভ বের করতে বলছে, তাই 600 টাকার উপরে এত টাকা আমার কি প্রফিট, মানে 63.33% প্রফিট হচ্ছে, তাহলে পার্সেন্ট অফ প্রফিট কী হবে, 600 টাকার উপরে 63.33%-এর জন্য 100, শূন্য কাটা, এটাকে ভাগ করে দেবো। যদি আমরা 63.33কে যদি 6 দিয়ে ভাগ করি, তাই না, দাঁড়াবে এটা 10.55%, তাই না। অপশন নম্বর কি হবে আমাদের উত্তর, 10.5%। নেক্সট তারপরে প্রশ্ন, একটি পণ্যের অঙ্কিত মূল্য 950 টাকা, যদি 20% ছাড়ে বিক্রি করা হয় তবে বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 2.5 গুণ হয়ে যায়। তাই 950 ইন্টু কত পার্সেন্ট বলছে, 20% ডিসকাউন্টে, মানে 80 বাই কত হচ্ছে 100, তাই না। এটা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বলছে ক্রয় মূল্যের কয় গুণ, 2 গুণ, তাহলে ক্রয় মূল্য কত হবে 2 ইন্টু সিপি, 2.5 গুণ, সরি 2.5 গুণ, তাহলে 0 কাটা, 0 কিছু কাটা, তাহলে 95 ইন্টু 8 সমান কত আছে 2.5 মানে 5/2 ইন্টু সিপি, 5 দিয়ে কাটবে এটা 19, তাই তো। তাহলে দাঁড়াবে কত, তাহলে সিপি দাঁড়াবে 19 ইন্টু 8 ইন্টু 2, তাহলে 19 দুগুনি কত হচ্ছে 38 ইন্টু 8, 64, 4 হাত থেকে 6, 24 আর 6 30, 304, অপশন নম্বর সি হবে আমাদের উত্তর। নম্বর অঙ্কটা থেকে বলা আছে, একজন দোকানদার একটি পণ্যের মূল্য তার ক্রয় মূল্যের থেকে 25% বেশি অঙ্কিত করে, বাজার মূল্যের উপর 10% ছাড় দেওয়ার পর পণ্যটি 720 টাকায় বিক্রি করে, অর্থাৎ 10% ছাড় দেওয়া হয়েছে,
ডিসকাউন্ট, তাই না? 90%, 90%-এর ভ্যালু কত আছে? 720। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 800 টাকা হবে। এটা 8 গুণ করছিল, 800 টাকা দাঁড়ালো। তাহলে এটা এমপি দাঁড়ালো কত হচ্ছে তোমার? 800 টাকা, তাই না? এবার কি বলছে? তাহলে সিপি কি বলছে? সিপি বলছে কি ক্রয় মূল্যের থেকে কত পার্সেন্টে বেশি আছে? 25%। তার মানে এটা হচ্ছে 125%-এর ভ্যালু। এই 125%-এর ভ্যালু মানে কত হচ্ছে তোমার? 800 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? তাহলে 800 ইন্টু কত? 100 ডিভাইডেড বাই কত? 125। কাটবো 5 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটবো 5, 25 দিয়ে কাটলে 4, কাটলে এটা কত হচ্ছে? 160, মানে 640। তাহলে সিপি দাঁড়ালো কত? 640। পার্থক্য কত? 800 আর 640-এর পার্থক্য 160। অপশন নম্বর বি হবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, একটি পণ্যের অঙ্কিত মূল্য 900 টাকা, কিন্তু খুচরো বিক্রেতা এটির উপর 40% ছাড় পায় এবং এটি 900 টাকাতেই বিক্রি করে, তাহলে ব্যবসায়ী লাভের কত? তাই না? এটা সিম্পল এভাবে ধরো যে 100 টাকার জিনিস ছিল, সে কত টাকায় কিনে আনলো? 60 টাকা দিয়ে কিনে আনলো, কিন্তু বিক্রি করার সময় সে 100 টাকাতেই বিক্রি করলো। 100 টাকার জিনিসটা 100 টাকাতেই বিক্রি করলো, ডিসকাউন্ট দিল না, তাই না? ওরকম একটা ব্যাপার। তো এবার কি হচ্ছে? তাহলে 60 টাকার জিনিস কত টাকায় বিক্রি করলো? 100 টাকায়। তাহলে কত টাকা লাভ? 40 টাকা লাভ। তো 60 টাকার উপরে লাভ কত টাকা? 40 টাকা। পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100। 0 0 কাটা, 2 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 3। 200/3, 200/3 মানে কত হচ্ছে তোমার? দাঁড়াবে এটা 66/2/3, এত পার্সেন্ট। এটাইভাবে আর যদি বলো না আমরা 900-কে কাজে লাগাই করবো, দেখো 900-র উপরে 40% কমে কিনে নিয়ে আসছে, ছাড় দিয়ে কিনে আসছে, তাই না? তার মানে অ্যাকচুয়ালি 60% থেকে নিয়ে আসছে, মানে 540 টাকায় কিনে নিয়ে আসছে। 540 টাকায় কিনে এসে 900 টাকায় বিক্রি করছে, তাই না? তাহলে আমাদের এখানে কত হলো? তাহলে 500 টাকা এখানে, মানে 60, তাহলে 360 টাকা কি করছে? লাভ করছে। তাহলে কত টাকা কি লাভ করলো? 540 টাকার উপরে লাভ কত হচ্ছে? 360 টাকা। পার্সেন্টের জন্য 100। 90 দিয়ে কাটবো, 90 দিয়ে কাটলে এটা 6, 90 দিয়ে কাটলে কত হচ্ছে? 4, 2 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 3, তাহলে 200/3, তাই না? তো 66/2/3%। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরে 73 নম্বর অঙ্ক, একজন খুচরো বিক্রেতা একটি পাইকারি বিক্রেতার কাছে 36টি পেনের অঙ্কিত মূল্যে 40টি পেন কিনে, যদি তিনি একই পেনগুলিকে অঙ্কিত মূল্যের উপরে 1% ছাড় দিয়ে বিক্রি করেন, তাহলে লাভের শতাংশ কত? তাই না? অর্থাৎ বলছে 36টি পেনের অঙ্কিত মূল্যে, তাহলে 36 MP সমান কি বলছে? 40 সিপি, 40 সিপি। তাহলে এমপি বাই সিপি কি দাঁড়াবে? 40/36। বলছে ডিসকাউন্ট কত পার্সেন্ট দেয়? অঙ্কিত মূল্যের উপর ডিসকাউন্ট 1%। তাহলে 40-এর উপরে কত হবে? তাহলে এসপি দাঁড়াবে 40 ইন্টু 99/100, 0 0 কাটা। তাহলে 36 আর 6 থেকে 3, 36 আর 3 39, তার মানে কত আছে? 39.6 টাকা। কিন্তু আমার কেনা দাম কত? 36 টাকা। তাহলে প্রফিট কত হলো? প্রফিট হলো আমার 3.6 টাকা, তাই না? অর্থাৎ 36 টাকার উপর প্রফিট 3.6, পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100। 10 0 0 কাটা, 36 কাটা, তাহলে কত পার্সেন্ট? 10% প্রফিট। অপশন নাম্বার বি হবে আমাদের হলো। তারপরে কত নম্বর? পরে 74 নম্বর অঙ্ক কি বলা আছে? একটি টেবিলের ক্রয় মূল্য অঙ্কিত মূল্যের অনুপাত সিপি আর এখানে এমপি কত বলে দেওয়া আছে? 3:4 এটা হবে। দোকানদার অঙ্কিত মূল্যের উপরে 25%-এর দুটি ক্রমিক সমাগত ছাড় দেন, তাই না? ছাড় দেন এবং টেবিলটি 250 টাকায় বিক্রি করেন। এবার বলছে তাহলে লেনদেনের সময় কত মানটা হতো সেটা বার করতে বলছে। অর্থাৎ টেবিলটা আগে মার্ক প্রাইস বের করি, তাহলে মার্ক প্রাইস কি হবে? এক্স ইন্টু মার্ক প্রাইসের অরিজিনাল মার্ক প্রাইস বের করি, রেশিও তো পরে যাচ্ছে আমরা। তাহলে 2 এবার এক্স টাকা ছিল, 25% ডিসকাউন্টের ক্রমাগত ছাড় মানে কত হচ্ছে? 75/100,
ইন্টু কত 75/100 সমান কত হচ্ছে 2250। 75 দিয়ে এটা কাটলে কত হবে? এটা 30, তাই না? 30 হবে। এবার এখানে কাটাকাটি করি আরো, দেখো 25 দিয়ে কাটলে এটা কাটতে কত 3, 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, 3 দিয়ে কাটবো এটা হচ্ছে 10। তাহলে এক সমান কত হচ্ছে তোমার 400 আর দিকে 10 মানে 4000 টাকা। অঙ্কিত মূল্য কত হাজার টাকা? 4 টাকা, 4000 টাকা। যদি অঙ্কিত মূল্য 4000 টাকা হয়, তাই না, 4 মানে 4000, তাহলে এটা কত হবে? সিপি কত হচ্ছে তোমার 3000 টাকা। কত হাজার টাকা? 3000 টাকা হলো। বলছে এবার বলছে কি, তাহলে এই লেনদেনের সময় ক্ষতিটা কত সেটা আমাদের বার করতে বলছে, ক্ষতির পরিমাণটা বার করতে বলছে, তাই না? এবার ক্ষতি কত হচ্ছে? তাহলে 3000 টাকা তো আমার কেনা, বিক্রি করছিলাম কত 2250-এ, এটা কত এসপি ছিল। লস কত হচ্ছে? লস হচ্ছে তোমার 750 টাকা। প্রশ্ন নম্বর ডি হবে আমাদের উত্তর। 75 নম্বর, একটি পণ্যের উপর 10% ছাড় 100 টাকা হয়, তবে পণ্যটির তালিকা মূল্য নির্ণয় করো, তাই না? 10% ছাড় মানে কত টাকা? বলছে 100 টাকা। কত টাকা হয়? 100 টাকা, তাই না? তাহলে 100% মানে কত হবে? 100% মানে হবে তোমার কত? 1000 টাকা হয়ে যাবে, 1000 টাকা। তো এটাই তো আমাদের চাইছি, তাই না? তালিকা মূল্য কত টাকা? 1000 টাকা। অপশন নম্বর ডি হবে আমাদের উত্তর। ক্লিয়ার? নেক্সট, তারপরে একজন গ্রাহক 40% ছাড়ে একটি নির্দিষ্ট পণ্য কেনার পর যা বা 25% ও 15% দুটি ক্রমিক ছাড়ের মধ্যে সিদ্ধান্ত নিতে পারছেন না, দুটি ছাড়ের মধ্যে পার্থক্য কত হবে? তবে এখানেও 40, এটাও তো 40 হবে না? 40 আর এদিকে কত হবে? 25 প্লাস 15, এটাও তো 40%ই হবে। তাহলে পার্থক্য হচ্ছে এটা 25 ইন্টু 15 বাই কত হচ্ছে 100, তাই তো? এবার এটা কাটবো, কাটলে কত? এটা 4, 15, তাহলে পার্থক্য কত হচ্ছে? এটা তো কাটাই চলে যাবে। তাহলে 15 বাই কত হচ্ছে 4, 15/4 মানে কত হচ্ছে? এটা 3.75, তাই না? অপশন নাম্বার এ হয়ে আমাদের উত্তর। ক্লিয়ার? নেক্সট, ব্যাস আমাদের 76টা অঙ্ক হয়ে গেল টোটালটা। ডিসকাউন্টটা পুরোটা কভার হয়ে গেল ডিসকাউন্টটা আজকে। এরপরে আমরা নতুন চ্যাপ্টার ধরবো, নতুন চ্যাপ্টার তোমার সিম্পল ইন্টারেস্ট আছে, সিম্পল ইন্টারেস্ট, সেটা আমরা কভার করবো। তো আজকের মতো এখানেই। সবাইকে একবার জয় হিন্দ এবং থ্যাংক ইউ।